আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের 26তম ক্লাস। আজকে ক্লাসে আমরা প্রবলেম সলভিং করব। তো যাদের প্রবলেম আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। যাদের প্রবলেম আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। কারো কোনো প্রবলেম নেই? দেবাশিস, জি। বলুন ভাই। কথা ভাঙা ভাঙা আসছে আপনার। কি বুঝি না। আপনার কথাগুলো ভাঙা ভাঙা আসছে, বেঁধে বেঁধে আসছে আর কি। নেটওয়ার্ক প্রবলেমের কারণে হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাই প্রশ্ন? জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নেই? লুৎফুন্নাহার। জি ম্যাডাম, আপনি অসুস্থ, এর জন্য আসলে কোশ্চেন করতে চাচ্ছি না। আর কোশ্চেন কি, ওই যে আমি তো আপনার ইয়েতে দিয়েছি, কমেন্টে, ওখানে যে ওই 2 স্টেপ ভেরিফিকেশন, হ্যাঁ, হওয়ার পরে সাবমিট হওয়ার পরে একটা রিকভারি কোড আসে। এরপরে ফাইবারের সাথে যে আমরা অ্যাড করব, সেই ক্ষেত্রে মাই বিজনেস থেকে আর্নিং, আর্নিং থেকে যে অ্যাড পেমেন্ট, আমি তো মোবাইলে অ্যাড পেমেন্ট, ওখানেও একটা ফাইবারের কোড নাম্বার আসে, আমি সেটা করেছি। এরপরে ব্যাংক ট্রান্সফার যেটা অপশনটা দিলে ওই যে সাইন ইন করতে বলে, তো সাইন ইন করার পরেও একই জিনিস বারবার আসে। মানে দুই রকমের জিনিস আসে, একটা আসে চুজ এ সেফার ওয়ে টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। আর আমি কমেন্টে আপনার ওখানে দিয়েছি, ওটা ওখানে দেখলে বুঝবেন। তাহলে এই পর্যন্ত এসছি আর কি। আচ্ছা, ক্লাস ভিডিওটা দেখে করেন। সব তো ক্লাসে দেখানো না, ক্লাস হয়েছে। ভিডিওতে তো যে ইয়ে হয় নাই, যে রিকভারি মানে অ্যাকাউন্ট যে আন্ডার প্রসেসে ছিল আপনার ওই ক্লাসে আর কি, এর আপনি পরবর্তী ক্লাস তো। ক্লাস ভিডিওটা পুরোটা দেখেন। ওখানে জি পুরো ম্যাডাম। ক্লাসটা দেখানো হয়েছে। আমারটা তো সাথে সাথেই ম্যাডাম, আমার অ্যাপ্লিকেশনটাই অ্যাপ্রুভ হয়ে গেছে। তো ওখানে কাস্টমার আইডি আছে। আর আমার ম্যাডাম একটা কথা হলো যে, ফাইবারে তো আমরা এখনো গিগটা প্রকাশ করিনি তো। ফাইবার বা আপওয়ার্ক এগুলো আহ, মানে আমরা অ্যাক্টিভ থাকার জন্য কি করতে পারি এখন? আপনি ফাইবারে গিগ দেন নাই এখনো? না ম্যাডাম। তো ফাইবারে গিগ না দিয়ে আপনি পেমেন্ট মেথড অ্যাড করছেন। আপনার পেমেন্ট মেথড অ্যাড হবে? গিগ না দেওয়া পর্যন্ত আপনি পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন? আপনার তো প্রোফাইলই হচ্ছে এখনো বায়ার প্রোফাইল। ও, সেলারে মানে ক্লিক করে যে প্রোফাইল অন করি, সেখান থেকে মাই বিজনেস এগুলো তো আসে, আপনি যেটা যেটা দেখাইছেন। গিগ না দিলে আপনার পেমেন্ট মেথড আপনি কিভাবে অ্যাড করবেন? আগে তো গিগ দিতে এখন হবে। ম্যাডাম, যতটুকু, ও গিগ ছাড়া হবে না, অতটুকু করে রাখছি আর কি কমেন্ট সেকশনে। ম্যাডাম, তাহলে আমাদের গিগ দেওয়া ছাড়া আমাদের এই পেওনিয়ার অ্যাকাউন্টটা হবে না, না? আগে গিগ দেন। গিগ না দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ করেই বা লাভ কি আপনার? হ্যাঁ, সেটা অবশ্যই না, এখন শেখার জন্য আর কি, আপনি যে বলছেন ক্লাস ক্লাস ছিল সেজন্য। আর পেওনিয়ার অ্যাকাউন্ট যদি করিও, তাহলে এটা কি অ্যাক্টিভ মানে থাকবে, নাকি 1 বছর 2 বছর পরে কি এটা নষ্ট হয়ে যাবে? নষ্ট হবে না। ম্যাডাম, আমার আপওয়ার্কে, হ্যাঁ, জুলাই মাসের 4 তারিখে একটা ইয়ে আসছে, মেসেজ আসছে যে ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার অ্যাপিয়ারিং ইন ক্লায়েন্ট সার্চিং, মানে মানে লগ করতে বললো, লগ ইন টু রিসেট ইউর পেমেন্ট, মানে আপাতত তারা আমাকে আম, মানে প্রাইভেট করে রাখছে। বলছে যে
লগ ইন লগ ইন করেন। তো আপনি আপনার আবার আপওয়ার্কে সার্চ করে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, ঠিক হয়ে যাবে। অ্যাকাউন্ট সেট আপের পরে এটাতে তো মাঝে মাঝে ঢুকতে হবে। এটা এভাবে করে ফেলে রাখলে তো হবে না। এটাতে মাঝে প্রতিদিন হচ্ছে ভিজিট করবেন, অন্যদের প্রজেক্ট গুলো দেখবেন, নিজে প্রজেক্ট দিবেন, নিজের প্রজেক্টে কতটা ভিউজ আসলো সেগুলো হচ্ছে দেখবেন। করে ফেলে রাখলে তো এটা প্রাইভেটই করে দিবে। জি, আমি আসলে আপওয়ার্কে বেশি ঢুকিনি। তো এটা আমি কি আবার সার্চ দিয়ে আগের মতো লগ ইন করে আমি ঢুকবো? জি। আর এভাবে করলে কি এটা আপনা আপনি প্রাইভেট হয়ে পাবলিক হয়ে যাবে, নাকি আমাকে ওখানে কোনো অপশন আছে ক্লিক করতে হবে? আপনি লগ ইন করেন আগে, লগ ইন করে দেখেন ওখানে লগ ইন হচ্ছে কিনা। জি, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, যে ওয়েবসাইটের কথা বলছিলেন প্রথম ক্লাসে, যে ওয়েবসাইট শিখাবেন, এই জন্য এই তো এই ব্লগ কথাটাই সাইটে তো আমার। শিখালাম। ওয়েবসাইট ক্রিয়েট করাটা, এটা কি ব্লগ সাইটটাই? জি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। জান্নাতুল ফেরদৌস। হুম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম হ্যালো। সালাম। জি বলুন। ম্যাম, বলতে চাচ্ছিলাম অনেক কিছুই বাকি আছে আমার করা, যেন নেক্সট ক্লাসে প্রবলেম বলবো আর কি। নেক্সট ক্লাস করতে করতে কোর্সই শেষ হয়ে গেছে, ঠিক না আছে। মানে, হ্যাঁ। আপনার জন্য তো আপু বসে থাকবে না, সময়টা আপনার জন্য বসে থাকবে না। আর আপনার একার প্রবলেমের জন্য আমি পুরো ক্লাসও বা এই স্লটটাও আমি বিজি রাখবো না, ঠিক আছে। আমি বারবার করে বলেছি আপনাদেরকে প্রবলেম সলভিং ক্লাসগুলোকে কাজে লাগাতে, ঠিক আছে। 1 ঘন্টা ক্লাস নেওয়ার মতো যদি আপনাদের কাছ থেকে কোনো রেসপন্স না পাই, সেক্ষেত্রে আমি হচ্ছে কোর্সটা শেষ করে হচ্ছে ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিব, ঠিক আছে। এই স্লট তো বিজি রেখে লাভ হবে না আমার, বা অফিসও আমাকে এটা পারমিশন দিবে না। আপনাদের এই স্লটে আরেকটা নতুন ব্যাচ ভর্তি হবে, ঠিক আছে। হ্যাঁ, জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদিউন নবী। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার ওই একটা প্রবলেম। প্রবলেম মানে কি, এটা প্রবলেম না আর কি। ওই যে পিন্টারেস্টে আপনার ওই যে পিনটা যে পাবলিশ করছিলেন আর কি, অডিও এবং ভিডিও আর কি, স্টিল একটা আর ভিডিও, এই দুইটা জিনিস যদি একটু দেখাইতেন এটা আমি একদম মানে পারি না আর কি। ঠিক আছে। কি পারেন মানে না? এটা হচ্ছে না আর কি। মানে এটা আমি টোটাল মানে করতেই পারতেছি না আর কি। এই আপনি যে একটু আমরা চেষ্টা দেখাইতেন করেননি যদি তার আর জন্য কি। পারছেন না। আমার দুইটাই দুইটাই না, এই দুইটা একটা হচ্ছে আপনার ওই যে এটা গিগ, যে গিগের মধ্যে যে ছোট ছোট লেখা আপনার দেন, একবারে অনেক ছোট ছোট লেখা অনেকগুলা। তো এই জিনিসটাও আমার কাছে একটু মানে ইয়া লাগে আর কি। এই একটু ছোট ছোট ডিফিকাল্ট আর লেখা কি। আবার তা আমার এই কোনগুলো? দুইটা জিনিস, ওই গিগ যখন আপনার লেখেন নাকি, গিগের মধ্যে ছোট ছোট লেখা আর কি, ওই যে বাইরে থেকে আপনার ওই যে নোটবুক থেকে কপি করে আপনার ছোট একটা জায়গার মধ্যে অনেকগুলা লেখা আর কি। ওইটা তো এই আপনাকে বুঝতে হবে না। আপনি আপনার টাইটেল ডেসক্রিপশন আপনি রেডি করবেন আপনারটা। আমি কি লিখেছি সেটা তো কপি করা লাগবে না, বা না, সেটাও বুঝতে হবে না আপনাকে। ওইটা কি গিগের মধ্যে কি, ওটা কি অংশ, পার্ট অফ গিগ? যে ছোট ছোট লেখা একটা অল্প জায়গার মধ্যে। ভাইয়া ওইখানে আমি হচ্ছে টাইটেল ডেসক্রিপশন এফএকিউ গুলো তৈরি করে নিয়েছি একটা নোটপ্যাডে। ওই নোটপ্যাড হ্যাঁ থেকে হ্যাঁ। কপি করে করে আমি সেখানে পেস্ট করেছি। আপনি আপনার নোটপ্যাড তৈরি করবেন, আপনি আপনারটা থেকে কপি করে নিয়ে পেস্ট করবেন। না, ওইটা কি ম্যাডাম, কি ওইটা কি গিগের জন্য কি জরুরি জিনিস? এটা লাগবেই মাস্ট? বদরনবী ভাই, আমি না মানে আপনাদের প্রশ্ন শুনে একদম মানে বোকা হয়ে যায় না যে না, আমি হাসার কিছু না। এতদিন আসলে ম্যাডাম আপনাদের কি আসলে, শিখিয়েছে এটাই না মানে না, আমি মানে সব ঠিক ভীষণ আছে, ব্যর্থ। হাসার কিছু না। জিনিসটা হচ্ছে যে এই যে আমি জিনিসটা হাসছি কি না, আমার কাছে। আমি হাসছি না, আমি আমি মানে কি ফ্রাস্ট্রেটেড, ঠিক আছে। আচ্ছা এখন যদি এসে বলেন যে গিগের এটা পার্ট কি না, তো আমি মানে কি করলাম পুরো কোর্সে। আচ্ছা, যাক, অসুবিধা নেই ম্যাডাম। তাহলে ওই জিনিসটা আমাকে আগে রেডি করে তারপরে ওখানে ইয়ে করতে হবে আর কি। ঠিক আছে, এই দুইটা আর কি। আর একটা যদি আজকে ম্যাডাম, আজকে যেহেতু মানে প্রবলেম সলভিং, তাহলে আমাদের অন্তত এই যে প্রিন্টারেস্টের একটু ইয়েটা দেখান আর কি, যে ভিডিও গিয়ে যেটা আপনার তৈরি করছেন আর কি। তো আপনি ক্লাস আমার ভিডিও দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। মোটেও ক্লাস না। ভিডিও দেখছি অনেকগুলো।
আপনি হ্যাঁ আমি ট্রাইও দেখছি, এবং আমার করেননি। তো প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, কিন্তু ওই যেটা আমার কাছে ম্যাডাম আমি পারতেছি না আর কি, ঠিক আছে, হচ্ছে না আর কি। তো এটা আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করেন তো দেখি, আপনি আপনার ডিভাইস থেকে আমার স্ক্রিন স্ক্রিন, শেয়ার করেন। না স্ক্রিন তো আমার ম্যাডাম শেয়ার করতে পারবো না, আমি সিস্টেমে জানি না। ও, এখন কোর্স শেষে এসে আপনি বললেন যে আমার জুমে স্ক্রিনই শেয়ার করতে জানি না। আরে, না স্ক্রিন শেয়ার, আপনাদের নিয়ে আর যে আমি আমার কোথায় যাব। ম্যাডাম, না আমি বলছি যে আমার তো ওই যে মাঝখানে বন্ধ ছিল, স্ক্রিন নষ্ট ছিল আর কি। পরে এটা আবার ঠিক আছে, আপনি ইয়া করা থামেন, হয়েছে। দেখেন আমি দেখাচ্ছি। চেষ্টা তো করেনি না, চেষ্টা করলে এটা না পারার কিছু ছিল না, ক্লাসে তো এটা দেখাইছি আমি। পিন্টারেস্ট পিনের সাইজ কত বলতে পারেন? এরকম স্লাইড নিব, তো আমি এখান থেকে হচ্ছে 2-3টা স্লাইড নিয়ে নিলাম, এখান থেকে আমি র্যান্ডমলি নিয়ে নিচ্ছি। এগুলো আপনি তৈরি করবেন, আপনার যেই প্রোডাক্ট সেই প্রোডাক্ট দিয়ে হচ্ছে আপনি এগুলো তৈরি করে নেবেন। এরকম 4টা স্লাইড আমি নিয়েছি। তো এই 4টা স্লাইডে আপনি আপনার হচ্ছে ইমেজটা বসাবেন, আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ইমেজ বসাবেন, বসিয়ে এখান থেকে অ্যানিমেট করবেন। সব পেজে হচ্ছে আপনি এটা অ্যাপ্লাই করে দিবেন, দিয়ে জাস্ট ডাউনলোড শেষ। এখান থেকে MP4 ভিডিও এই ফরম্যাটে ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন? এই হচ্ছে, আমি একটা ভিডিও পিন তৈরি করলাম, দেখতে পাচ্ছেন কি না? রেসপন্স করে না, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা আপনারা? জাস্ট কয়েকটা স্লাইড দিবেন, ওখানে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের ইমেজগুলো বসিয়ে দিবেন, টেক্সট দিতে চাইলে টেক্সট দিবেন, অ্যানিমেশন করবেন, ডাউনলোড করবেন, শেষ কাজ। ঠিক আছে। নবী ভাই, আপনি রেসপন্স করেননি। হ্যালো।
হ্যালো জি। ম্যাডাম, ওই যে কোরা যেটা বলছিলাম অ্যাকাউন্ট, আমার তো এটা বন্ধ করে দিচ্ছে। তো ওইটা কি একটা নতুন একটা জিমেল থেকে করতে হবে আবার পুনরায়? জি। আচ্ছা ঠিক আছে, ওইটা নতুন জিমেল থেকে করব। আর ঠিক আছে, এই তো আর কি। আর একটা প্রবলেম সলভিং ক্লাস কি ম্যাডাম আর হবে না, এইটাই শেষ? দেখা যাক আজকের ক্লাসটাতে যদি আমি রেসপন্স পাই, যদি 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরেও আপনাদের প্রবলেম থেকে থাকে তাহলে হচ্ছে আরো নিব। জি। আর যদি না থাকে আচ্ছা। সেক্ষেত্রে কোর্স শেষ করে দিব আজকেই। না, আমি ম্যাডাম আসলে ওই যে 2-3 দিন একটু ব্যস্ত ছিলাম আর কি, এই জন্য ওই অনেকগুলো জিনিস মানে আমি করবো করবো বলে আমি এটা করতে পারি, রেডি করতে পারি নাকি, সেই জন্য আজকে আমি এই আজকেও যদি ক্লাসে মানে না থাকার সম্ভাবনা ছিল, সদরঘাট যাওয়ার ইয়ে ছিল আর কি প্রোগ্রাম। তো এই জন্য আমি ওগুলো রেডি করতে পারি না, এই জন্য আমার ওই বলতে পারি না আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ তো আগামী ক্লাসে আরো অনেকগুলো প্রবলেম আছে, আমি এগুলো ইয়ে করবো আর কি। আপনাকে আমি ইয়েটা আগামী করবো আর কি। ক্লাসেও নবী ভাই আপনার কোনো প্রবলেম থাকবে না, আপনি না এই না, থাকবে প্রশ্নগুলো থাকবে। নিয়ে আমি আবার আসবেন। অলরেডি অনেকগুলো রেডি করছি, কিন্তু ওই আমার এই 2-3 দিনে একটু ঝামেলার মধ্যে আমি ওই ঠিক আছে, ঠিক আছে, আমি মানে আসলে কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না, আমি আজকে শুধু প্রবলেম শুনবো, প্রবলেম সলভ করব। রহিমা আপু বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। আমি যে লিন্ডিং অ্যাকাউন্টটা ওইটা নিয়ে একটু প্রবলেমে আছি। কিরকম প্রবলেম? ওইটা আমার হইতেছে না, আমার রেস্ট্রিকশন করে দিছে যে ওইটা আমি পারতেছি না করতে ঠিক করে। পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে গেছে? না, মনে হয় না, আমি পারতেছি না এটা। আপনি ওই যে বলছিলেন যে দিতে আইডির ছবি দিতে, ওইটা কিভাবে কি করবো আমি এটা বুঝতে পারতেছি না। স্ক্রিন শেয়ার করেন। ওই শেয়ারেতে আমি করতে পারি। স্ক্রিন শেয়ার করেন আপু। আর আপনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু থামতে বলেন। ম্যাডাম, আমি তো আগে কখনো করি না শেয়ার, এখন তো বুঝতেছি না। আমি নিচে ওই দেখেন শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করেন। হ্যাঁ, তারপরে বাঁদিকের প্রথম দিকে যে উইন্ডোটা, বা পাশের উপরে যে উইন্ডোটা, ওইটা সিলেক্ট করে শেয়ার করেন। স্ক্রিন শেয়ার হয়েছে? আচ্ছা, এখন আমার এই যে যে টপিকসটা ওইটা তো আমি বের করতে লিঙ্কডইনে পারতেছি যান। না। লিঙ্কডইন যেই ব্রাউজারে রাখা সেখানে যান, আচ্ছা আচ্ছা, বুঝতে ওপেন পারছি। করেন। আই এম নট এ রোবট এটাতে ক্লিক করেন। মোটরসাইকেলটা পিক করেন। মোটরসাইকেলের ব্লকগুলো ফিল আপ করেন। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন আগে। আপু, আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এটা অ্যাপ্রুভ করেন। হয়েছে অ্যাকসেপ্ট করেন। ম্যাডাম? হয়নি? আপনি মাউস ছাড়েন। নিচে, নিচে স্ক্রল করেন। নিচে যান আরো।
মাউস ছাড়েন আপনি। এটা সাবমিট করার জায়গা কই? নিচে সেভ অপশন বা ওকে কিছু দেখা যায়? না, এটা সাবমিট করবে কোথায়? অ্যাকাউন্ট তো ঠিকই আছে, আপনি রেস্ট্রিক্টেড কেন বলেছেন? আনডিফাইন্ড। কি? আনডিফাইন্ড। আপনি কি প্রোফাইল সেট আপ করেছেন এখনো? প্রোফাইলই তো আপনার ব্ল্যাঙ্ক। তো নাম আপনি চেঞ্জ করেন, এখান থেকে তো নাম চেঞ্জ করা যায়। আপনি আপনার নাম যদি দিয়ে রাখেন তাহলে তো এরকমই আসবে। নাম চেঞ্জ করবো? এটা নিচে স্ক্রল করেন, এই বারটা নিচে টান দেন, এখানে আপনি নিজের নাম আনডিফাইন্ড লিখে রাখছেন, তাহলে তো আনডিফাইন্ডই আসবে। না, আমি পুরোই করছিলাম ইয়াটা ঘোড়ার ফ্রম। ডিম করছেন। নেন লেখেন, নাম লেখেন, নাম লেখেন, এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে লেখেন। আক্তার স্পেলিং এভাবে আপনার ইয়েতে, এনআইডি কার্ডে? জি। আক্তার এরকম বানান? এইচ ঠিক আছে, ভালো মতো বুঝে শুনে দিয়েন, কারণ হ্যাঁ। এটা আরে, ভেরিফিকেশন চাইবে। আরে HIMAKTHER। সেভ করেন। ইন্ডাস্ট্রি দেন, নিচে স্ক্রল করেন, নিচে স্ক্রল করেন, এখানে ইন্ডাস্ট্রিতে লেখেন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট। TECH লেখেন, তাহলেই চলে আসবে। ই ইস ওই যে 2 নম্বরে এসছে, ওটা পিক করেন, এখন 1 নম্বরে গেছে। এটা না? জি। আচ্ছা, তারপরে বাকি সবগুলো ক্লাস ভিডিও দেখে দেখে নিজে নিজে করবেন। সেভ করেন এখন।
নো থ্যাঙ্কস দেন। ঠিক আছে, এটাকে বুকমার্ক করে রাখলে তো বারবার লগ ইন করা লাগে না। কোথায়? এই জায়গায়? করে দিয়েছি। ক্লাস ভিডিও দেখে কমপ্লিট করেন। আর কোনো প্রবলেম? আজকে এটা আপনার ওই যে গিকটা দেখবেন একটু। দেখান। গিকটা শেষ করছি না, একটু লিখে নি খাতে। আচ্ছা, আপনার জন্য আমি বসে থাকি কালকে পর্যন্ত। আচ্ছা ম্যাডাম, এই যে ছবি ছবি কিভাবে আনবো? কিসের ছবি? ওই যে প্রোফাইলের যে ছবিটা আর লেখা, যে এখানে ছবিটা আনবে যে। ক্লাস ভিডিও দেখেন, ওখানে ক্লিক করলে ওখানে ক্যামেরা আইকন আছে, ক্লিক করলে আপলোড অপশন আসবে। আপনার ডিভাইস থেকে আপনি যেই ছবি দিতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। ঠিক আছে। জি আচ্ছা। তারপরে ম্যাডাম, তারপরে ওই ভিডিও দেখে আমি যেভাবে বলছেন যে আহ, এখন কানেক্ট দিব না। ভিডিও ভালো মতো শুনবেন, কি কি বলেছি সেগুলো ভালো মতো ইনস্ট্রাকশন ফলো করবেন। ঠিক আছে। জি আচ্ছা। আর ম্যাডাম আর একটু যে, আমি যে কালকে আপনার বলছিলাম যে কি জানি, জানি একটু একটু দেখতেছি। কি বলুন? এই যে আমি তো এই ইয়াতে গিগে ইয়া দিতে গেলে, ডেসক্রিপশন লিখতে গেলে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এগুলি কি দিব? আমি তো এগুলি আপু, আপনি ডাটা ভালো মতো বিষয়টা আগে বুঝেন। এখানে আপনি যেই কাজটা সবচাইতে ভালো পারেন, ঠিক আছে, ডাটা সেটা নিয়ে আপনি ডাটা গিগ দেন। হ্যাঁ, আমি এটার করে গিক দিব, এই ওয়েবসাইট ওয়েব রিসার্চের উপরে। এখন ঠিক আছে, এখানে ওয়েবসাইটে আপনার ওইটার ওয়েব ওয়ার্ডপ্রেস, রিসার্চের মধ্যে আপনি যতটুকু কাজ পারেন সেটা নিয়ে আপনি গিগ দিবেন। শুধু ওখানে ওইটুকুই দিব। অন্যান্য সেলাররা কি সার্ভিস দিয়েছে সব সার্ভিস তো আপনি পারেন না, তাই না? ওখান জি, থেকে আপনি যতটুকু পারেন, আপনি যে বিষয়টাতে দক্ষ সেটাই আপনি হচ্ছে গিগে উল্লেখ করবেন। ঠিক আছে। তাহলে আমি সব যেটুকু আমি পারি শুধু এইটুকুই লিখবো। জি, আপনি যে যে সার্ভিসগুলো ক্লায়েন্টকে দিতে পারবেন সেটাই আপনি এখানে শোকেস করবেন। ঠিক আছে। জি। মোমো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমার প্রশ্ন ছিল যে একটা সেলার, একটা ফাইবার সেলার অ্যাকাউন্টে আমি কয়টা গিগ দিতে পারবো? এই প্রশ্নের উত্তর কতবার দিয়েছি মোমো ক্লাসে? ম্যাডাম আমি নেক্সট ক্লাসে ছিলাম না, নেক্সট এখন ক্লাস এটা তো হয়ই নাই এখনো। না, এর আগে যে ক্লাসটা নিচ্ছে ওইটাতে আমি ছিলাম না। ওইটা লাস্ট ক্লাস ছিল। হ্যাঁ হ্যাঁ। আমি হচ্ছে ফেসবুক বিজনেস সেটআপের উপর একটা হচ্ছে আপনার ইয়ে করছি গিগ, গিগ না তো আর কি, মানে ইমেজ তৈরি করে এসিও করে রাখছি, এখনো দেই নাই। আর ভাবছি ইউটিউবের উপর একটা দিব, তো এই জন্য বলতেছি যে হচ্ছে কয়টা কয়টা দিতে পারবো। ক্লাসে মনোযোগী হবেন। ক্লাস ভিডিওগুলো আপনাদের দেওয়া হয় ওইটা বারবার দেখার জন্য, শোনার জন্য, বোঝার জন্য। হুম হুম। ফাইবার যখন আপনাদেরকে রিসার্চ করা শিখিয়েছিলাম যে কিভাবে হুম রিসার্চ হুম। করতে হয়, সেখানেও অনেকবার বলেছি, এরপরেও অনেকবার বলেছি ক্লাসে। নিউ সেলার হিসেবে আমরা হচ্ছে 4টা গিগ দিতে পারি। ঠিক আছে, হুম হুম। এরপর লেভেল 1-এ গিয়ে 10টা দিতে পারবেন, লেভেল 2 হয়ে গেলে 20টা দিতে পারবেন। জি ম্যাম, আমার আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে ফ্রিল্যান্সিং একটা অ্যাকাউন্ট খুলি, তো ওখান থেকে আমাকে কিছু কাজ এড়িয়ে দিচ্ছে। আর ওটা কাজ কিনা আমি এটাও বুঝতেছি না, এন্ড ওটা আমি কিভাবে করবো আমি এটাও বুঝতেছি না। আপনাকে একটু দেখাই।
কাজ না পারলে সরি বলে দিবেন ক্লায়েন্টকে যে আপনি এই কাজটা পারেন না, বা এই কাজে এখন এই সার্ভিসটা অ্যাভেলেবেল নেই, সুন্দর মতো বলে দিবেন। ঠিক আছে? ম্যাম ওখানে অযথা কাজ নিয়ে যদি কাজ না হ্যাঁ, পারেন, তো সেক্ষেত্রে হচ্ছে ওনারা অর্ডার, হচ্ছে দিচ্ছে আমাকে ম্যাম। শেষই করতে দেয় না। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি বলেন। ওনারা দিছে ওটা আমি আর কি বুঝতেছি না ওটা কিভাবে কি করবো, যদি একটু দেখে দিতেন। দেখান। এই যে ম্যাম এইগুলা, এগুলো তো নোটিফিকেশন। এগুলো নোটিফিকেশন, এগুলো আমি বুঝতেছি না আসলে এগুলো কি। উপরে কি লিখেছে ভালো মতো পড়েন। উপরে কি লিখেছে? হেয়ার আর দ্য লেটেস্ট প্রজেক্টস ম্যাচিং ইউর স্কিল, যে এখানে কিছু প্রজেক্ট হ্যাঁ আছে হ্যাঁ। যেটা তোমার স্কিলের সাথে ম্যাচ করে। তো এই হুম প্রজেক্ট গুলো হচ্ছে, বা এই জব পোস্ট গুলো হচ্ছে এখন ওই মার্কেট প্লেসটাতে অ্যাভেলেবেল আছে। তো ওরা মনে হুম করছে যে আপনার যে স্কিলগুলো আপনি ওখানে অ্যাড করেছেন সেটার সাথে ম্যাচ করছে। তো আপনি এখান থেকে হুম যদি মনে করেন যে এই কাজগুলো আপনি পারেন, তো এখান থেকে আপনি হুম। বিট করতে পারেন। হ্যাঁ এটাই আমি পারতেছি না, এই যে বিড না, এটা আমি পারতেছি না, আপনি এটা আগে কিভাবে। দেখেন আপনি কাজটা পারেন কিনা, এখানে যেই রিকোয়ারমেন্টস গুলো দিয়েছে সেগুলো আপনি ফুলফিল করতে হুম, পারবেন কিনা সেটা আগে দেখেন, বিট তো পরে করবেন। ঠিক আছে? ঠিক আছে। এটা নিয়ে কয়েকদিন একটু ইয়েতে ছিলাম যে এটা কিভাবে কি করবো। আচ্ছা, আর কিছু? আচ্ছা আচ্ছা। না ম্যাম আপাতত না, পরে ঠিক ক্লাস আছে, ইনশাল্লাহ বলবো। আচ্ছা আসসালামু আলাইকুম। মিউট করেন। শফিক ইসলাম। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই যে লিঙ্কডইনের যে বিজনেস পেজটা দিতে পারছি না, ওখানে ভেরিফিকেশন চাচ্ছে, কিন্তু আমি করতে পারছি না। ভেরিফিকেশন? আপনি আপনার স্মার্ট কার্ডের দুই পাশের ছবি সাবমিট করেছিলেন? না, ওখানে ছবি দিতে গেলে আপনার চাচ্ছে, বলে আমি ওখানে ছবি দিতে করতে গেলে বিজনেস পেজ ঢোকার পরে ক্রিয়েট পেজ ঢোকার পরে ফিউচার নট অ্যাভেলেবল দিয়া ভেরিফাই চাচ্ছে। আপনার কানেকশন কতজন আছে? 30 জন। কানেকশনটা একটু বাড়ান, বাড়িয়ে নিয়ে তারপর ট্রাই করেন। কিন্তু আমি একটু যদি দেখাতে না, আমি যে এইটা দেখান, দেখান, স্ক্রিন শেয়ার করে দেখান। বিজনেস পেজ তৈরি করতে গেলে হচ্ছে আপনার প্রোফাইলে, লিঙ্কডইন প্রোফাইলে হচ্ছে কানেকশন থাকতে হবে। পর্যাপ্ত কানেকশন থাকলে এই কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন। এই কথাটা আমি আপনাদেরকে বারবার বলি, আর আপনারা বললি কিন্তু আপনারা বুঝতে চান না। আপনি বলছিলেন যে 15 থেকে 16টা হলে পারে হয়ে যাবে। 15 থেকে 16টা বলি নাই, 30 থেকে 50টা বলেছি। হ্যাঁ, এই যে আমি করছি, দেখেন আমি এই যে এখানে এসে ভেরিফিকেশনের দিলেই। আপনি ব্যাক করেন, এখান থেকে হোম পেজে যান। আচ্ছা, ঠিক। ফর বিজনেসে যান। আচ্ছা, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি একটা, ওইটা অ্যাপ্রুভ করেন। করছি।
লিঙ্কডইন বুকমার্ক করা নাই আপনার? না, বুকমার্ক করে রাখেন না কেন? বারবার এভাবে গুগল সার্চ করে ঢুকেন। এই যে এটা দেখাচ্ছে ভেরিফাই। ওয়ার্ক প্লেস, আপনি প্রোফাইল সেট আপ করার সময় ওয়ার্ক প্লেস দিয়ে আসেন নাই? শুনুন আমি কি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, বলেন। আপনি মোবাইল থেকে, ঠিক আছে, জি। আপনার মোবাইলে কি লিঙ্কডইন অ্যাপসটা নামানো আছে? না, নাই। আমি ওই গুগ আপ- কম্পিউটার দেখি তো ই করে, আমি ঠিক মোবাইলে ই আছে, আমি করে। কি বলছি সেটা শোনেন। আপনার মোবাইলে হচ্ছে আপনি এই কিউআর কোডটা স্ক্যান করে হচ্ছে লিঙ্কডইন অ্যাপটা নামাতে পারেন, অথবা গুগল প্লে স্টোর থেকে লিঙ্কডইন অ্যাপটা আপনি আগে নামিয়ে নেন। এরপর হচ্ছে এই কিউআর কোডটা আপনি স্ক্যান করবেন। এরপর আপনাকে হচ্ছে ক্যামেরা অন করতে বলবে, ঠিক আছে, জি জি আপনার জি ফোনের ক্যামেরা। জি তারপর জি। ওই ফোনের ক্যামেরার সামনে ওখানে ইনস্ট্রাকশন আসবে, একটার পর একটা মানে কি স্টেপ গুলো করতে হবে আপনার ফোনে দেখাবে, ঠিক আছে। তো জি আপনি জি। হচ্ছে ওই স্টেপগুলো ফলো করবেন। ওখানে আপনার যে স্মার্ট কার্ডটা আছে সেটা ক্যামেরার সামনে ধরতে বলবে। আচ্ছা ক্যামেরার সামনে সুন্দর মতো ধরবেন যেন পুরোটা সে ছবি তুলতে পারে, ঠিক আছে। তো ফ্রন্ট আচ্ছা। পেজ ব্যাক পেজ দু পেজের ছবি দিবেন, এরপর আপনার সেলফি চাইবে। হ্যাঁ, তখন আপনি আপনার সেলফি দিবেন। আপনার মুখের সামনে ফেসের সামনে হচ্ছে ক্যামেরাটা ধরবেন, এরপর ডান পাশ বা পাশ এভাবে আপনার হেডটা রোটেট করতে বলবে। তো ওইভাবে হচ্ছে আপনার ফেসটা আপনি স্ক্যান করবেন, ঠিক আছে। তো এভাবে ঠিক আছে। এই প্রসেসটা যদি সাকসেসফুল হয়, আচ্ছা সাকসেসফুল হয়ে গেলে দেন যদি বলে যে হ্যাঁ সাকসেসফুল হয়ে গেছে, আপনাকে নোটিফাই করবে ওরা। দেন আপনাকে ওয়েট করতে হবে কি- 21 দিন। কিছুদিনের জন্য। না, আপনার তো রেস্ট্রিক্টেড হয় নাই, হ্যাঁ, ঠিক আছে। আপনাকে ঠিক মেইল আছে। করে জানাবে, অথবা আপনি হচ্ছে 2-1 দিন পরে গিয়ে হচ্ছে আবার বিজনেস পেজটা সেট আপ করার ট্রাই করে দেখেন যে কি হয়, আচ্ছা, ঠিক আছে। কারণ আমাকে মোবাইল এই যে থেকে এখন। এখানেই বলছে যে দিস পেজ উইল আপডেট হোয়েন ইউর ভেরিফিকেশন ইজ সাকসেসফুল। আগে আপনি আপনার ভেরিফিকেশন করে দেন। তবে আমার মনে হয় আপনার এত ঝামেলাটা আপনি এখন না করলেও পারতেন। যদি আপনি কানেকশনটা বাড়িয়ে নিতেন তাহলে আপনাকে এত প্রবলেমে পড়তে হতো না, ঠিক আছে। এখন এটা আগে করেন। আমি আমি কি এখন সেটা দিব না, আমি কানেকশন আরো বাড়াবো? এখানে যেহেতু আপনার ভেরিফিকেশন চেয়েছে, এটা করে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে। জি। ঠিক আছে। আর এই, কিছু? না, কিছু নাই আপাতত। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। জি। নাদিম, নাদিম আহমেদ। নাদিম আহমেদ। আসুস জেনবুক। জি হ্যালো, প্রফেসর হাসান বলছি। জি ভাই বলুন। আহ, জি, আপনার সাথে তো 2টা ক্লাস আগে আমি বলেছিলাম আমার লিঙ্কডইন প্রোফাইলটা একটু ভিজিট করার জন্য। হ্যাঁ আর শিওর, আপনি তাছাড়াও আপনি স্ক্রিনটা যে, শেয়ার হ্যাঁ করলে হ্যাঁ দেখতে পাবো। হ্যাঁ, আর আপনি ওই যে A to Z যেটা, যেখান থেকে আমি করেছিলাম, এটা সম্ভবত আপনি দেখেছেন। ওখানে আমি কিছু লিড জেনারেট করেছিলাম যে পদ্ধতি আপনি বলেছিলেন সেই জি। পদ্ধতিতে।
তবে ওখানে কিছু লিড এসেছিল যেগুলো ডুপ্লিকেট, এবং কিছু আপনার হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে সেগুলো জেনুইন ডাটা না। তো সেইগুলোর ক্ষেত্রে আমি সেগুলোকে বাদ দিয়ে যেগুলো আমার কাছে জেনুইন মনে হয়েছে সেগুলোই আপনাকে আমি শেয়ার করেছিলাম। তো ওইটা আমি হয়তো পারবো এখন করতে, কারণ যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন সে পদ্ধতিতে আমি পারবো। আর আমি হচ্ছে আপনাকে আমার ওই ইটা একটু দেখাই আর কি, আমার হ্যাঁ, আপনি স্ক্রিনটা আহ, শেয়ার করেন, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, জি, জি, দেখা যাচ্ছে আমার হ্যাঁ, স্ক্রিনটা? স্ক্রিন শেয়ার হয়েছে। জি, এটা হচ্ছে আমার লিঙ্কডইন পেজ, যেটা আপনি ঠিক করে দিয়েছিলেন। হ্যাঁ, আহ, ওইখানে আমার তো শুরুতে নামটাম এমডিটা ছিল না, আপনি করে দিয়েছিলেন। আর এখন কানেকশন হচ্ছে কানেকশন তো আমার ফোর অনেক হয়ে টোয়েন্টি গেছে আপনার, সেভেন হ্যাঁ, অল্প কানেকশন কিছুদিনে অনেক বেশ হয়েছে। অনেক হয়ে গেছে। হ্যাঁ, অনেক কানেকশন হয়েছে, এবং কানেকশনস গুলো আমি যদি আপনাকে একটু দেখাই, সেই কানেকশন গুলো আমার হচ্ছে বেশিরভাগই হচ্ছে ওই বাইরের কানেকশনই আছে এখানে। এবং সেগুলো ওই এইচআর কিংবা ওই যে প্রফেসর লেভেলে যারা আছেন, হ্যাঁ, অস্ট্রেলিয়া বা ইউকে বা ইউএসএ তে লোকজন আছে আর কি, বা বাংলাদেশে যারা কাজ করছে এই ধরনের লোকজন কিছু আছে যারা এই আমার ডেটা অ্যানালাইসিস বা মার্কেটিং করে থাকেন, এই ধরনের কিছু আছে। আর আর যেটা হচ্ছে আমার হচ্ছে হোম যেগুলো যে বিষয়গুলো হচ্ছে আমি করেছি, যেটা আপনি বলেছিলেন যে এটা বাড়ানোর জন্য যেগুলো করা প্রয়োজন, সেখানে হচ্ছে এই আমার হচ্ছে যে প্রোফাইল ভিউ হয়েছে 121, এবং পোস্ট ইমপ্রেশন এখন কম দেখাচ্ছে, কিন্তু এমনও সময় গেছে যখন পোস্ট ইমপ্রেশন আপনার হচ্ছে 2000-এর উপরে ছিল। সার্চ অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে কিছু কিছু, অ্যাবাউটটা আমি লিখেছি আমার মতো করে। আর আপনার হচ্ছে কিছু পোস্ট আমি দিয়েছি, যে পোস্টগুলো একটু আপনাকে আমি দেখাই, যে ধরেন যে এগুলো সবগুলো আর্টিকেল পোস্ট হয়েছে, যে পোস্টগুলোর কারণে আমি হচ্ছে আপনার আমার প্রোফাইল ভিউজটা লিঙ্কডইন হচ্ছে। প্রোফাইল হুম। ভিউজটা হচ্ছে আর কি। হ্যাঁ, যেমন এখানে একটা লিখেছে এসেনশিয়াল স্কিল, তারপরে ইনসাইট ফ্রম এগুলো, তারপরে ট্রেড রিলেটেড কিছু ছিল, তারপরে যে বলেছিলাম আপনার ইউথ ফ্রিল্যান্সারদের জন্য এডুকেশন অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এটা সুবিধাজনক নাকি অসুবিধাজনক, এরকম ধরনের বিষয়। তারপরে আপনার ওয়েব 3 নিয়ে আমি একটা লিখেছিলাম, সেটা আপনার যথেষ্টই হয়েছে। আর এইটা খুবই আপনার হচ্ছে ম্যাসিভ ভিউ হয়েছে, কপিরাইট অ্যান্ড এআই জেনারেটেড জেনারেটেড কন্টেন্ট। কন্টেন্ট, যেটা সেটা ম্যাসিভ ভিউ হয়েছে, অনেক ভিউ হয়েছিল। এটা ট্রেন্ডি তো, তো এগুলো টপিকটা আমি ট্রেন্ডি তো, এই হ্যাঁ, কারণে। হ্যাঁ, হ্যাঁ, টোয়েন্টি, এবং এটার উপরে যেহেতু আমি পড়ালেখা করেছি কপিরাইটের উপরে, এবং এআই নিয়েও আমি পড়ালেখা করেছি, ফলে এটা আমার জন্য ইজি হয়েছে ওই ধরনের বিষয়গুলো। আর এর সাথে সাথে আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে আপনার হচ্ছে যে আমি যে কাজগুলো পারি বা যে কাজগুলো আমার আছে সেগুলো প্রজেক্টের ভিতরে আমি এগুলো শো করেছি। হ্যাঁ, যেমন ধরেন যে আমি ডাটা স্ক্র্যাপিং এর গুগল ম্যাপ থেকে যেটা করেছি, কিংবা ডাটা কালেকশন লিঙ্কডইন পেজ থেকে যেগুলো নিয়েছি, বা যেগুলো ইয়েলো পেজ থেকে আমি স্ক্র্যাপ করেছি, সাইট প্রাইস থেকে যেটা নিয়েছি, কিংবা লিঙ্কডইন পেজ থেকে যেগুলো নিয়েছি, সেগুলো আমি এখানে করেছি। প্রজেক্টে হ্যাঁ অ্যাড ফলে আমার করেছেন। হ্যাঁ, হুম। প্রজেক্টের তো আমার এখানে যদি কেউ ভিউ করে তাহলে হচ্ছে আমার যে কাজ কিছুটা পারি আমি, সেটা হয়তো তারা এখান থেকে দেখে বুঝতে পারবে যে আমি বুঝতে আসলে পারবে। কি পারি। কারণ ওইখানে আমি আমার আমার আপনি বলেছিলেন যেটা আমি পারি সেটা লেখার জন্য আর কি। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমি দিয়েছি। তো এইগুলো দেওয়াতে হয়েছে কি, আমি যখনই আপনি রিকোয়েস্ট পাঠিয়েছি বা কানেকশন পাঠাইছি, সেগুলো বেশিরভাগই অ্যাকসেপ্টেড হয়েছে। এবং খুব দিলেই 5-6টা দিলেও সেগুলো দেখা যায় যে মোটামুটি ওর ভিতরে হয়তো 80%ও হয়তো কানেকশন হয়ে যায় আমার। তো এইভাবেই আমি আমার কানেকশনটা ডেভেলপ করেছি। তো লিঙ্কডইন থেকে যে তথ্য উপাত্ত যেগুলো সংগ্রহ করার যে প্রক্রিয়া আমি শিখেছি, সেই প্রক্রিয়ার মাধ্যমে আমি এখন এখান থেকে আমি তথ্য উপাত্তগুলো আমি সংগ্রহ করতে পারি। মানে এই স্কিলটা আমার ডেভেলপ হয়েছে। এখন যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি একটি শিখিয়েছিলেন যে লিঙ্কডইন পেজ থেকে আমি বিজনেস পেজ সেট আপ করতে পারি, সেই লেকচারটা আমি দেখবো, সেই ভিডিওটা আপনার আমি দেখবো। আপনি বলেছিলেন সাফিসিয়েন্ট কানেকশন হলেই কেবলমাত্র আমি হচ্ছে ওই পেজটা সেট আপ করবো। তো যেহেতু এখন আমার মোটামুটি সাফিসিয়েন্ট কানেকশন আছে, তাহলে আমি আপনার ওই ভিডিওটা দেখে ওখানে যে ইনস্ট্রাকশন গুলো আপনি দিয়েছেন সেই অনুযায়ী আমি করব। আর বিগত সময় যে আপনি ওই যে আপনার যে
অ্যাকাউন্ট সেট আপের যে বিষয়গুলো বলেছিলেন, সেখানে আমার লিঙ্ক, আমার যে ইয়েটা অ্যাকাউন্ট সেট আপ করার জন্য বা যে বিষয়গুলো আমি পারি সেই গিগগুলো আমি রেডি করে রেখেছি, কিন্তু এখনো আমি ওগুলো দেইনি। তো দেওয়ার পরে আমি আশা করছি যে যেভাবে আপনি দেখিয়েছেন সেভাবে আমি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেগুলোকে আমি ওইভাবে আমি করতে পারবো। তো ওইটাতে আমার সমস্যা হবে বলে মনে হচ্ছে না। যদি কোনো কারণে হয় তাহলে হয়তো আপনাকে আমি পেজে হয়তো একটু মানে আমার সমস্যাগুলো বিষয়গুলো আমি লিখে দিব আর কি। এই পর্যন্ত আর কি। তো আমার লিঙ্কডইন পেজ সম্পর্কে বা লিঙ্কডইন প্রোফাইল সম্পর্কে যদি আপনার কোনো ওপিনিয়ন থাকে, সেগুলো যদি আপনি দেন তাহলে আমি হয়তো এই পেজটাকে আরো একটু আপডেট করতে পারবো, এই আর কি। আচ্ছা, আসান ভাই, আপনার লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে একদমই রিচ একটা প্রোফাইল, অনেক ইনফরমেশন আর অনেক, মানে কি বলবো, ওয়েল অর্গানাইজড একটা প্রোফাইল। আমি এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বারবার করে বলেছে যে লিঙ্কডইনটাকে কাজে লাগান সবাই। ঠিক আছে, মানে এই প্ল্যাটফর্মটা আসলেই ভীষণ কাজের, এটা আপনারা কিছুদিন পরে হচ্ছে বুঝতে পারবেন। এখনো তো আপনাদের প্রোফাইলগুলো হচ্ছে গ্রোয়িং প্রোফাইল, এটা যখন ডেভেলপ হয়ে যাবে তখন আপনারা এটা বুঝতে পারবেন। আর আপনি যেভাবে সাজিয়েছেন এটা খুবই ভালো। আমার প্রোফাইলও আমি এত সুন্দরভাবে সাজাই নাই, ইনফ্যাক্ট আমি আসলে সময় পাই না লিঙ্কডইনের পিছনে হচ্ছে সময় দেওয়ার জন্য। খুবই সুন্দর হয়েছে প্রোফাইল। আর আপনাকে আমি একটা সাজেশন দিতে পারি, আপনি যে পেজটা সেট আপ করবেন সেই পেজটা জি কিন্তু আপনি আপনার নিজের নামেও করতে পারেন। মানে নিজেকে ব্র্যান্ড হিসেবে আপনি হচ্ছে একটা মানে এখানে এই প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করতে পারেন নিজের নিজের নাম, নিজের নামটাকে। ঠিক আছে, জি লিঙ্কডইন জি পেজ পেজ জি কিন্তু নিজের নামেও সেট আপ জি করা যায়। জি আর আপনার যদি কোনো অর্গানাইজেশন থাকে তো ওইটার নামেও তো আপনি পারছেন সেট আপ করতে। তা আমি, জি আমার সাজেশন হবে আপনি নিজের নামে করেন, যেহেতু আপনার কাছে অনেক রিসোর্স আছে শেয়ার করার মতো। তো আপনি জি পেজ থেকে সেগুলো হচ্ছে ইজিলি শেয়ার করতে পারছেন। ঠিক জি। আছে, আর পেজের গ্রোথ ভালো হয়, তাড়াতাড়ি হয়। ঠিক আছে। তো আর থ্যাংক ইউ আপনাকে, যে আপনি যেভাবে ইনস্ট্রাক্ট করেছেন সেভাবে আমি এটা ফলো করার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট যা যা বলেছেন আপনি আপনার ক্লাসে আমার কাছে খুবই ভালো লেগেছে, সেভাবেই করার চেষ্টা করেছি, কিন্তু ব্যস্ততার কারণে অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না। হুম কারণ হুম আমাদের তো অল্টারনেটিভ অনেক কাজ থাকে, যেমন আজকেও আমার 3-4টা ক্লাস ছিল ইউনিভার্সিটিতে, সেখান থেকে এসে এগুলো নিয়ে বসা এবং ক্লাসে অনেক সময় দেওয়া লাগে। আমি যে ক্লাসগুলো নিয়ে মাস্টার্স এর ক্লাস নেই এবং বিভিন্ন ইউনিভার্সিটির আর্টিকেলও আমাকে রিভিউ করা লাগে। যেমন কিছুক্ষণ আগেই কথা বলছিলাম আপনার ওই যে বাওয়েটের বাংলাদেশ ইউনিভার্সিটি, আর্মিদের ইউনিভার্সিটি, ওদের ওখান থেকেও কিছু যারা আর্টিকেল দিয়েছে আমাকে, ওটা রিভিউ তারা চাচ্ছিল। তো যাই হোক, ওইগুলো ইনভলভমেন্ট হচ্ছে আমার একাডেমিক ইনভলভমেন্ট, আর এটা হচ্ছে আমার একটা মানে আগ্রহের জায়গা আর কি। হ্যাঁ। তো তো আপনার সাথে এই দীর্ঘ সময়ে আমি যে ক্লাসগুলো করেছি, আপনার মেথোডোলজি ঠিকঠাক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সবাই আমরা তো আসলে সবার একরকম নলেজ থাকে না, বা একরকম ভাবে আমরা সবকিছু বুঝিও না। এমন এমন প্রশ্ন আসে যেটা আসলে আপনি মাথা ঠিক রাখেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। কারণ ওগুলো সবাই হয়তো সেই ধরনের প্রশ্ন শুনলে হয়তো অনেকেই করবে, কিন্তু আসলে আহ সবাই তো শিখতে চায়, আগ্রহী এগুলো শেখার জন্য, এবং সেখান থেকে কিছু আর্নিং এর ব্যাপার আছে যেহেতু, সেহেতু তারা এখানে শিখতে চায়, এবং সবাইকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে তারা শেখার চেষ্টা করছেন। লিস্ট আপনার এতগুলো স্টুডেন্টদের ভিতরে কিন্তু আমি দেখেছি মুষ্টিমেয় কয়েকজন তারা আপনাকে প্রশ্ন করে, প্রশ্ন যদিও করে, হুম প্রশ্ন, হ্যাঁ, প্রশ্নর লাইন ঘাট ঠিক থাকে কিনা সে বিষয়ে আপনি ভালো বলতে পারবেন যে আসলে এটা কতটা যুক্তি। যেটা প্রশ্ন সেটাই প্রশ্ন আর কি। হ্যাঁ। হুম হুম। আসলে কোনটা প্রশ্ন সেটাই অনেকের কাছে প্রশ্ন হিসেবে দেখা দেয়, যে আসলে আমি কি জিজ্ঞেস করবো ভালো আপনাকে সেটাই বলেছেন। আমি বুঝতে পারি না। হ্যাঁ। তো এইরকম ধরনের যখন বিষয় হয় তখন আসলে যিনি মেন্টর থাকেন বা যিনি টিচার থাকেন তাকে আরো সফটলি এবং আরো সে যাতে বুঝতে পারে সেই জন্য, এবং ক্লাসের ভিতরে সবচেয়ে উইকেস্ট যে স্টুডেন্ট থাকে সে যদি আপনার ক্লাস বুঝতে পারে তাহলে আপনি সেই ক্ষেত্রে সেটাই, সাকসেসফুল ওইটাই টিচার আমার হবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। সেটাই সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো আমরা আশা করবো এখানে যারা আছেন তারা সবাই আপনার ক্লাসে উপকৃত হয়েছে, এবং সবাই আপনার নির্দেশনা অনুযায়ী কাজ করবে, এবং সেভাবেই তারা তাদের প্রোফাইল বা তাদের কাজগুলোই করবে। তো ডাটা এন্ট্রির ক্ষেত্রে ক্ষেত্রে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, যেখানে অনেক তথ্য আছে এবং তথ্যগুলো সবগুলো এত অ্যাকুরেট যে আপনার হচ্ছে এগুলো যদি ঠিকভাবে স্ক্র্যাপ করে যদি এগুলো যদি মার্কেট প্লেসে নিয়ে যদি এগুলো সেল করা যায় তাহলে বোধহয় এখান থেকেই
একজন ফ্রিল্যান্সার ভালো রকম ইনকাম করতে পারে, আমার যেটা ধারণা, আপনি ভালো বলতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আর সেটাই। আপনি যে জিনিসটা বারবার বলছেন অনেক কিছু শেখানো হয়েছে, কিন্তু সবগুলো জিনিস আসলে আমরা পারবো না। কিছু কিছু জিনিস আছে যেখানে আমাদের পার্সোনাল ইন্টারেস্ট আছে, যে জায়গাগুলোতে আমরা নিজেরাই বুঝতে পারবো যে এই জায়গাগুলো আমি ভালো পারি বা এটা আমি করতে পারবো, সেই জায়গাগুলোতেই বোধহয় এমফেসিস দেওয়া উচিত, রাদার দেন কিছুতে মাথা না ঘামি আর কি। হ্যাঁ, এটা আমার রিয়েলাইজেশন। তো আমার কাছে লিঙ্কডইনটা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং আপনার দেখানো আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ওই যে আপনার ওই ইয়ে পেজটা কি জানো এটা, যেটা কি যেখানে আমরা বিভিন্ন ধরনের পিন গুলো করি আর কি। হ্যাঁ, পিন্টারেস্ট। হ্যাঁ হ্যাঁ, পিন্টারেস্টটাও খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, যেখানে বিভিন্ন ধরনের কাজ ধরে সেই কাজগুলো করা যায় বা সেখান থেকে এগুলো করা যায় আর কি। আর আমার পার্সোনাল চিন্তা ভাবনা হচ্ছে যে আমার ডাটা স্ক্র্যাপিংটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে সহজ, কারণ এটা খুব ইজি মনে হয় আমার কাছে। ইয়েলো পেজ বলেন, ইয়েল্প বলেন, বা গুগল বা ম্যাপিং বলেন, এখান থেকে আমি যে কোনো ধরনের ডেটা কালেক্ট করে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ডিমান্ড অনুযায়ী দিতে পারি। এইটুকু কাজ আমি শিখেছি আর কি। আর বাকি যেগুলো পেজ সেট আপ টেট আপ যেগুলো শিখিয়েছেন সেগুলো আরো সময় লাগবে আমার বুঝতে, তবে আপনার ভিডিও দেখে আমি সেগুলো শেখার চেষ্টা করবো আর কি। তো থ্যাংক ইউ, আচ্ছা। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আসান ভাই, আমার একটা প্রশ্ন ছিল। এই যে আলটিমেট জি। মোটিভেশনস, এটা কি আপনার কোনো ইয়ে অর্গানাইজেশন না কিছু? আপনার আহ কাভার না, ফটোতে যেটা আলটিমেট দেওয়া। হ্যাঁ, আলটিমেট মোটিভেশন হচ্ছে যে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা আমার সমস্ত ইচ্ছা শক্তি নিয়ে আমি কাজটা করব, এবং সবার সাথে আমি যোগাযোগ রাখবো, যে ইন্সপায়ার্ড হচ্ছি সবার কাছে, এবং প্রত্যেকটা জিনিস শিখছি আমি। হ্যাঁ, আমি লার্নিং তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কখনো এন্ড হয় না, শেষ হয় না, বা এটা কখনোই হবে না। এবং আমি এই লার্নিং এর ভিতরে যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকবে সেগুলো আমি অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত, এবং এই চ্যালেঞ্জ গুলো আমি অ্যাকসেপ্ট করবো হচ্ছে আমার মোটিভেশনের মাধ্যমে। যে আমার আলটিমেট মোটিভেশন হচ্ছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা এবং সেই অনুযায়ী কাজ করা, সবার সাথে সখ্যতা রাখা, এবং সেই অনুযায়ী যে কাজগুলো আছে সেই কাজগুলো করা। এটাই হচ্ছে আমার হচ্ছে এটা আলটিমেট মোটিভেশন, হচ্ছে একটা স্লোগান জাস্ট, একটা আপনি বলতে পারেন যে ট্যাগলাইন। এটা একটা ই ধরনের, হ্যাঁ, ট্যাগলাইন, যে এটা 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 আমার নিজের ক্রিয়েশন বলতে পারেন। আর উপরের আচ্ছা। যেটা স্লোগানটা আছে, এটা আমি চিন্তা ভাবনা করেছি যে আমি যেখানে কাজ করব, কাদের সাথে কাজ করব, আমি কি জানি কিনা। আমি তো খুবই কম জানি, তো আমার যে লার্নিং প্রসেস সেটা আমি শিখতেই থাকবো, এবং এর ভিতরে যে চ্যালেঞ্জ গুলো আসবে সেগুলো আমার অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা আমার আছে, এবং এইভাবে আমি আমার যে দক্ষতা সেটাকে বৃদ্ধি করব। এটাই হচ্ছে আমার স্লোগান আর কি। আচ্ছা, খুব সুন্দর। আর আপনি এই আর্টিকেলে যে ইমেজগুলো ইউজ করছেন, সেগুলো আপনি নিজে তৈরি করছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজে, ওটা আপনি যেভাবে দেখিয়ে দিয়েছেন এগুলো সব আমার নিজের ক্রিয়েট করা। এগুলো আমি বহু আগে শিখেছি। এগুলো আপনি হচ্ছে ক্যানভা ছাড়াও আমি কিছু কাজ শিখেছি, যেগুলো হচ্ছে আমি বলেছিলাম যে ইন্টারঅ্যাক্টিভ কিছু আমি আপনার হচ্ছে আমি স্লাইড ইউজ করি। যেমন ধরেন আমি আপনাকে আমার তো স্লাইডই আছে, আমি আপনাকে এখন আমি দেখাতে পারি যে স্লাইড গুলো আমি ব্যবহার করি আমার স্টুডেন্টদের জন্য। সেরকম ধরনের একটা স্লাইড যদি আপনাকে আমি দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই স্লাইড গুলো আসলে কেমন। আহ, যেমন ধরেন এই স্লাইডটা আমি আহ, পাওয়ার এই পয়েন্টে? স্লাইডটা আমি হ্যাঁ হ্যাঁ, পাওয়ার পয়েন্টের এই স্লাইডটা আমি ব্যবহার করি। আমি অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্টদেরকে আমি অফ পানিশমেন্ট বিষয়ে পড়ানোর ক্ষেত্রে আমি এটা ব্যবহার করি, এই স্লাইডটা আমি ব্যবহার করি, বা এই ধরনের বা এইরকম অনেক ধরনের ব্যবহার করি। কিছু স্লাইড আছে, যেমন আমি যখন হিউম্যানিটিয়ান ল নিই তখন বিভিন্ন ধরনের ভিডিও আমি সেখানে আপলোড রাখি, যেটার মাধ্যমে স্টুডেন্টরা বুঝতে পারে। তাহলে এটা যখন আমি স্টুডেন্টকে দেখাবো, তখন এখানে আমার কিন্তু কতগুলো আমার লার্নিং প্রসেস আছে। হ্যাঁ, যে আমি অফ পানিশমেন্ট, এটা কিন্তু আমি পুলিশদের এসপি কেও আমি পড়াই, এসপি দেরকেও পড়াই। হ্যাঁ, যেমন অফ পানিশমেন্ট আমাদের দেশে আসলে কি কি ধরনের পানিশমেন্ট প্রোভাইড করা হয় সেটা আমি এখানে সাজিয়েছি। হ্যাঁ, এখানে যে বিভিন্ন সেকশন গুলো আছে সেই সেকশন, এখানে আমার ইন্ট্রোডাকশনটা হচ্ছে নিচে দিয়েছি আমি। ইন্ট্রোডাকশনের ভিতরে বলা আছে যে এইখানে আলটিমেটলি আমি কি কি ধরনের বিষয়গুলো আমি আলোচনা করব, সেগুলো পানিশমেন্টের সেকশন কতগুলো আছে, অ্যাসেসমেন্ট অফ পানিশমেন্ট কিভাবে আছে, আইনে কিভাবে বলা হচ্ছে, এনহ্যান্স পানিশমেন্ট কিভাবে দেওয়া হয়, সেগুলো সম্পর্কে। এরপরে এখানে যে সেকশন আছে সেই সেকশনের ভিতরে আমরা চলে যাব। সেকশনে যেমন ধরেন পানিশমেন্ট বলা আছে, বাংলাদেশে বিভিন্ন অপরাধের জন্য কি কি পানিশমেন্ট প্রোভাইড করা হয়, ডেথ সেন্টেন্স দেওয়া হয়, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ দেওয়া হয়, তারপরে বিভিন্ন ধরনের ইমপ্রিজনমেন্ট
পানিশমেন্ট দেওয়া হয় সেটা রিগোরাস হতে পারে, সিম্পল হতে পারে। তারপরে আপনার ফরফিচার অফ প্রপার্টি, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, তারপর বিভিন্ন ধরনের ফাইন। এই যে জরিমানা। কতগুলো হুম। ফাইনের কথা বললাম, এই ফাইনগুলি শুধুমাত্র আমাদের পেনাল সিস্টেমে আছে, এর বাইরে অন্য কোনো ধরনের পানিশমেন্ট প্রোভাইড করা হয় না। তো এটা হচ্ছে আপনার বইয়ের কথা। এর সাথে সাথে আমরা যখন স্টুডেন্টের সাথে আলোচনা করি তখন আমি এখানে যে কাজগুলো করি সেগুলো হচ্ছে স্কোপ অফ দিস সেকশন, এই সেকশনের ভিতরে কি স্কোপ আছে, জেনারেল প্রিন্সিপল কি, হোয়াট আর দ্য আউটলুক অর দ্য ফিলোসফি অফ আওয়ার পার্লামেন্ট টু এনাক্ট সাচ কাইন্ডস অফ রুলস অ্যান্ড রেগুলেশন। তারপর মেজার অফ পানিশমেন্ট, আমরা কিভাবে মেজারমেন্ট করব। যেমন একটা অপরাধের ক্ষেত্রে বলা আছে যে একটা চুরি করলে সেই চুরির পানিশমেন্ট হতে পারে 7 বছর পর্যন্ত কারাদণ্ড। বিচারক যিনি বসে আছেন তার কাছে কোনো মানদণ্ড দেওয়া নাই যে একটা ঘটি বাটি চুরি করলে একদিনের জন্য শাস্তি হবে, আর বড় সোনাদানার কোনো কিছু চুরি করলে তার জন্য 5 বছরের শাস্তি হবে। তাহলে এটা মেজারমেন্টের জন্য কি কি ধরনের রুলস রেগুলেশনস আছে বা কি কি ধরনের ডেসিশন আছে সেগুলো আমাদের কেস রেফারেন্সের মাধ্যমে স্টুডেন্টকে বোঝাতে হয়। তারপরে সোশ্যাল স্ট্যাটাস অফ অ্যাকিউজড, যিনি অপরাধী তার সামাজিক মর্যাদা কি, সেই সামাজিক মর্যাদা কি শাস্তি নিরূপণের ক্ষেত্রে কোনো প্রভাব রাখে, সেগুলো আমরা কনসিডারেশনে আনবো। তারপরে ইমপ্রিজনমেন্ট অলরেডি সাফার্ড, কোনো একজন ব্যক্তি অলরেডি একটা ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে, তাকে নতুন ভাবে কি শাস্তি যদি তার উপরে ইম্পোজ করতে হয় সেক্ষেত্রে জাজের অ্যাটিটিউড কেমন হবে, তার দৃষ্টিভঙ্গি কেমন হবে, ইত্যাদি বিষয়গুলো। এই সবগুলো আলোচনায় কিন্তু এই 53 সেকশনের উপরে বেস করে। তাহলে এটা হচ্ছে বইয়ের পরিভাষা, আর এটা যখন আমি পড়াবো ছাত্রকে তখন এই বিষয়গুলো বিস্তারিতভাবে তার সাথে আলোচনা করব। এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ স্লাইড। তো এই স্লাইডগুলো ছাত্রদেরকে আপনার খুবই আপনার হচ্ছে আগ্রহী করে তোলে আপনার হচ্ছে যে কোনো ধরনের ক্লাস নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আমি সাধারণত এভাবে ক্লাস নেই। এইগুলো মুড ছাড়াও আরো অন্য ধরনের মুড আছে যে মুডগুলোতেও আপনার ক্লাস নেওয়া যায় অনলাইনে যদি নেই, তাহলে সেক্ষেত্রে এগুলো হতে পারে বা আরো অন্য ধরনের পদ্ধতি আছে। তো এগুলো খুব ইফেক্টিভ পদ্ধতি। তো যেহেতু আমার এগুলো সম্পর্কে একটু আইডিয়া ছিল, ফলে আপনি যখন ওই যে ক্যানভা সম্পর্কে দেখিয়েছেন তখন আমার ওটা ক্রিয়েট করতে খুব একটা অসুবিধা হয়নি। মোটামুটি ভাবে আমি নিজেই, যদিও টুলস গুলো সম্পর্কে আমি খুব একটা এক্সপার্ট নই, কিন্তু কিছু কিছু টুলস আছে যে টুলস এর ব্যবহারগুলো আমি পারি করতে। হুম। তো সেই টুলস অনুযায়ী আমি আপনার হচ্ছে সেই অনুযায়ী আমি এগুলো করতে পারি আর কি। আচ্ছা, এই এই আর কি। এই হ্যাঁ, পাওয়ার পয়েন্টের কাজগুলো তো আগে হ্যাঁ, আমরা এভাবে করতাম, পাওয়ার পয়েন্ট কিন্তু এখন ক্যানভা দিয়েও করা যায়। হ্যাঁ, হ্যাঁ, ক্যানভা দিয়েও করা যায়, কিন্তু ক্যানভা দিয়ে করলেও আপনি ইন্টারঅ্যাক্টিভ যেগুলো হুম আপনি হুম। করবেন না, ক্যানভাতে এগুলো তো এগুলো রেডি কিন্তু এভাবে টেমপ্লেট আসবে করা না। থাকে, রেডি টেমপ্লেট করা হ্যাঁ, থাকে, ওইটা জাস্ট। যেমন আপনাকে আমি আরেকটা আপনাকে আমি আরেকটা আমি স্লাইড দেখাই, যে স্লাইডটা আরো ইন্টারেস্টিং স্লাইড। এই স্লাইডটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। এটা আমি গোপালাকৃষ্ণন নামে একজন ইন্ডিয়ান একজন ভদ্রলোক আছেন যিনি চেন্নাইতে। তো তিনি এই স্লাইডটা তৈরি করেছিলেন, তো ওনার কাছ থেকে আমি শিখেছিলাম এই স্লাইডটা কিভাবে তৈরি করতে হয়। তো এইটা যখন আমি দেখেছি তখন কিন্তু এটা আমার কাছে একটা ইন্টারেস্টিং স্লাইড মনে হয়েছে। হ্যাঁ, তো ওইটা আমি আমি আপনাকে একটু দেখাই, ওটা যে কত নম্বর স্লাইডে আছে, 9 নম্বরে আছে বোধহয় নাকি। হ্যাঁ, এইটাতে আছে। এইটা একটু আপনাকে দেখাই। এই স্লাইডটা আরো ইন্টারেস্টিং। হ্যাঁ, এই স্লাইডটা খুবই ইন্টারেস্টিং একটা স্লাইড। আমি এটা ক্লাস নেই হচ্ছে মাস্টার্স এর ক্লাস নেই, আপনার ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এর উপর যখন ক্লাস নেই তখন এই স্লাইডটা আমি ইউজ করি। এটা দেখেন, এটা একটা অন্যরকম, এটা একটা বুক ফরম্যাটের স্লাইড। হ্যাঁ, হুম হুম। এটা একটা বুক ফরম্যাটের স্লাইড, এইরকম আসবে প্রথমে। আসার পরে এটার যেটা হবে, এটার ক্লাস লেকচার হচ্ছে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এর প্রহিবিটেড প্রহিবিটেড মেথডস মেথডস অফ অফ ওয়ারফেয়ার ওয়ারফেয়ার। ইন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল। হ্যাঁ, যে কোন কোন পদ্ধতিগুলো আসলে আমরা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারবো না সেই বিষয়গুলো নিয়ে এখানে আপনার হচ্ছে একটা স্লাইড করা হয়েছে। যেমন এই সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হলো সেখানে অনেক আহ অস্ত্র ব্যবহার করা হয়েছে বা অনেক পদ্ধতি ব্যবহার করেছে যেটা আন্তর্জাতিক আইন সমর্থন করে না। তো সেগুলো যখন করব তখন এরকম ধরনের আপনার হচ্ছে বই মার্কের মতো আসবে, যেমন হুম হুম। পারফিডি, এটা একটা সুন্দর তো, প্রহিবিটেড বেশ অ্যাক্ট। ভালো। হুম হুম। তারপর হ্যাঁ, তারপর রুলস অফ পারফিডি, কি কি ধরনের রুলস বলা আছে সেগুলো। তারপরে আপনার হচ্ছে ইউজ অফ প্রোটেক্টেড এমব্লেমস, যেমন আমরা জাতিসংঘের এমব্লেম বা আইসিআরসির এমব্লেম যখন ব্যবহার করি সেটা প্রোটেক্টেড এমব্লেম, সেগুলোর ক্ষেত্রে কোনো রকম আক্রমণাত্মক ব্যবহার করা যাবে না। হ্যাঁ, কোন কোন এমব্লেম গুলো আপনার প্রোটেক্টেড এমব্লেম সেগুলো সম্পর্কে এখানে বলা আছে, স্টুডেন্টরা দেখে বুঝবে যে এগুলো প্রোটেক্টেড এমব্লেম, এগুলো নিয়ে যারা কাজ করবে তারা কখনোই আক্রমণের লক্ষ্যবস্তু হবে না। আহ আর পরে আপনার হচ্ছে অর্ডারিং নো কোয়ার্টার ইজ প্রহিবিটেড, অর্থাৎ একটা আহ, কোনো কম্বাটেন্ট তারা
অপোনেন্টকে কখনোই এরকম ধরনের কোনো নির্দেশনা দিবে না যে সবাইকে শেষ করে ফেলতে হবে, এরকম কোনো নির্দেশনা দেওয়া যাবে না। এটা একটা ইয়ে। তারপরে আপনার হচ্ছে হর্সলি কমব্যাটের কথা বলা আছে। তারপরে আপনার ইনডিসক্রিমিনেট অ্যাটাকের কথা আছে, যেমন এখানে ইউজ অফ হিউম্যান শিল্ড, যে এই যে মানুষকে সামনে রেখে কোনো আক্রমণ করা, এটাও প্রহিবিটেড অ্যাক্টের মধ্যে আছে, এটাও করা যাবে না আর কি। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে জেনেভা কনভেনশন 1, 2, 3, 4 কি কি বলা আছে সেগুলো কিন্তু আপনার সেভাবে বলা আছে। পয়জন উইপন যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে না, কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে হচ্ছে। আন্তর্জাতিক হুম। আইনে। হ্যাঁ, তারপরে আমরা দেখছি যে নন ডিটেক্টেবল ফ্র্যাগমেন্ট, যেমন ওই যে গ্রেনেড। যে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের, হ্যাঁ গ্রেনেড, এই গ্রেনেড যে মানুষকে বিভিন্ন বিপর্যয়ে ফেলে দেয়, তারা জীব যতদিন বেঁচে থাকে অবর্ণনীয় কষ্ট নিয়ে থাকে, এগুলো ব্যবহার করা যাবে না। এটাও আপনার আইসিআরসি কাস্টমারি রুলসে প্রহিবিটেড অ্যাক্টের আওতায় আনা হয়েছে। তারপরে বুবি ট্র্যাপস, এটা করা যাবে করা যাবে না, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে বিষয় আছে। ইউজ অফ ল্যান্ড মাইনের ক্ষেত্রে কি কি আছে, অ্যান্টি ভেহিকেল মাইন্স এর ক্ষেত্রে কি কি আছে, তারপরে আপনার অ্যান্টি পার্সোনাল মাইন সেগুলো ব্যবহারের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে। তারপরে নেভাল মাইন্স, যেগুলো সমুদ্রের মধ্যে স্থাপন করা হয়, সেগুলোর ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে, এগুলোর কথা বলা হয়েছে। টর্পেডোস ব্যবহার করা যাবে না। তারপরে আপনার ব্লাইন্ডিং লেজার উইপন, সেগুলো ব্যবহার করা যাবে না। তারপরে আপনার কেমিক্যাল বা গ্যাস উইপন, এই যে এখানে যে চিত্রটা দেখিয়েছে, এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আপনার হচ্ছে জার্মানরা, নাৎসি বাহিনী তারা ব্যবহার করেছিল এই ইহুদিদের এগেনস্টে। তো সেগুলো এখানে দেখানো হয়েছে, এগুলো ব্যবহার করা যাবে না। এছাড়া বায়োলজিক্যাল উইপন, সেগুলো ব্যবহার করা যাবে না। তারপরে আপনার ক্লাস্টার মিউনিশনস, যেগুলো যে কয়েকদিন আগে আপনার ইরান ব্যবহার করেছে, হুম হুম। যেটা প্রহিবিটেড অ্যাক্ট, আন্তর্জাতিক সম্প্রদায় বলেছে যে এই এই ধরনের ক্লাস্টার বম্বস ব্যবহার করা যাবে না। এগুলো আর কি। তো এগুলো নিয়ে কনক্লুশন দিয়ে এইভাবে আপনার হচ্ছে স্লাইড করা। তো এই স্লাইড গুলো খুব ইন্টারেস্টিং স্লাইড। এগুলো আপনার হচ্ছে যখনই যেখানে প্রেজেন্ট করি সেই জায়গার স্টুডেন্টরা আপনার খুবই আগ্রহ নিয়ে তারা ক্লাসগুলো করার চেষ্টা করে। তো এইগুলো হচ্ছে আপনার মোটামুটি যে যে আমি এগুলো ক্রিয়েটিভ এই কাজগুলো করার চেষ্টা করি, বিশেষ করে আমার ক্লাস নেওয়ার ক্ষেত্রে। তো হুম, খুবই এরকম সুন্দর। ধরনের অনেক টপিকগুলো স্লাইড বেশ তৈরি করা ইন্টারেস্টিং। যায় আর কি। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তো আমার অবশ্য ল নিয়ে তেমন নলেজ নাই, আর আমার ফিল্ড হচ্ছে পুরোই ডিফারেন্ট। আমি স্টুডেন্ট হচ্ছি লিটারেচারের স্টুডেন্ট। বুঝতে পারছি আপনি লিটারেচার স্টুডেন্ট। লিটারেচার হ্যাঁ, স্টুডেন্টস জব তবে করছে আপনি আইটি আপনি যে সেক্টরে। সময় পড়ালেখা শুরু করেছেন, সে সময় আমি ইউনিভার্সিটির টিচার। হ্যাঁ, আমি ইউনিভার্সিটি টিচার হিসেবে জয়েন করছি 1998-এ, 1918, সরি, আমি জয়েন করেছি হচ্ছে, আমি 98-এ জয়েন করেছি, 98-এ, 97 আমি পাশ করেছি, 98-এ জয়েন করেছি। আর 2000-এ আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমার কাজ শুরু করেছি। আর আমি 2011 সালে ফুল প্রফেসর হয়েছি। 2013 সালে আপনার হাইয়েস্ট লেভেলের যে প্রফেসর, যেটাকে গ্রেড 1 প্রফেসর বলে, সেই প্রফেসর হয়েছি আমি। তো ফলে আমার ওই টিচিং এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। কিন্তু আমি আপনার হচ্ছে যে এই কাজগুলো, আজকে ওই যে কথা বললাম যার সাথে, সেও কম্পিউটার সায়েন্সের টিচার, তাকে এআই নিয়ে কথা বললাম তার সাথে অনেকক্ষণ। তো আমি যখন আপনার 2010 সালে যখন আমি এলএলএম করতে যাই ইটালিতে, তখন আমার হচ্ছে আপনার হচ্ছে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং এআই বা সাইবার ক্রাইম বা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, এগুলো নিয়ে তখন কাজ করার সুযোগ হয়েছে আর কি। তখন আমার ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে পড়ালেখা। হ্যাঁ, তো সেভাবে আসে। আর এখন এসে হঠাৎ করেই আপনার হচ্ছে এই বছরের জানুয়ারির দিকে ইচ্ছা হলো যে অনলাইনে যেসব লোকজন কাজ করে, কি কাজ করে, তারা কিভাবে কাজ করে, এই কাজের ভিতরে কি আছে, ডাটা এন্ট্রি, সবাই বলে যে আজকে আপনি কাজ শিখে এই 3 ঘন্টার মধ্যে আপনি ইনকাম করা শুরু করবেন। তখন আমার মনে হলো যে ইনকামটা কি পৃথিবীতে এতই সহজ যে এতই 3 ঘন্টার সহজ? মধ্যে ইনকাম করা শুরু হবে? হ্যাঁ, তখন আমি দেখলাম যে আসলে অনেক মানুষ আছে যারা সহজ সরল মানুষ, তাদেরকে খুব সহজে ডিসিভ করা যায়। এবং অনলাইন প্ল্যাটফর্মে এটা নিয়ে কথাও হয়েছে যে অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছে তাদেরকে আইনের আওতায় আনা যায় কিনা। আমরা এই বিষয় নিয়ে সেমিনারও করেছি, এবং মিনিস্ট্রিয়াল পর্যায়ে কিছু লোকজনও বলেছে যে কিছু লোককে ডিসিভ করছে কিছু কিছু প্রতিষ্ঠান, যেখানে তারা এমন কিছু কিছু তারা প্রলোভন দেখাচ্ছে, যে প্রলোভনের মাধ্যমে অনেকেই কাজ করতে আগ্রহী হচ্ছে, আসলে তারা কিন্তু সেভাবে কিছুই বুঝতে পারছে না এখান থেকে, বা সেখান থেকে কিছুই হচ্ছে না। আলটিমেটলি যারা শেখাচ্ছে, আপনি যেটা শেখাচ্ছেন আপনার শেখানোটা আমরা বুঝতে পারছি, এরকমও কিছু কিছু মেন্টর আমরা পেয়েছি যে নিজেই কিছু বোঝে না,
হ্যাঁ, কিন্তু অনলাইনে সে ক্লাস নিচ্ছে এবং একটা জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা উত্তর দিচ্ছে, এরকম ধরনের আছে। আবার হঠাৎ করেই দেখা যাচ্ছে তার ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, কোনো শুরু নাই, শুরু তো হলো আবার ক্লাসটা ঠিকভাবে তিনি নেনও না। হ্যাঁ, এরকম ধরনের প্ল্যাটফর্মেও কিন্তু আমার অভিজ্ঞতা হয়েছে, আমি বিভিন্ন প্ল্যাটফর্ম ভিজিট করেছি। তার মধ্যে আপনাদের এই প্ল্যাটফর্মটা আমার কাছে ভালো মনে হয়েছে, যে আপনি টাইমলি ক্লাস নেন, সময় মতো ক্লাস নেন, সবকিছু বোঝান। কোনো কারণে হতেই পারে মানুষের কোনো বিপদ আপদ, পার্সোনাল কাজ থাকতেই পারে, সেই জায়গাতে আপনি নোটিশ দিয়ে দেন, আগে থেকে নোটিশ দিয়ে দেন, এবং সেভাবে আপনি সেটা বলে দেন যে এই ক্লাসটা আজকে হবে না, পরবর্তী সময় নির্ধারিত সময় অনুযায়ী হবে। তো এটা ঠিকঠাক আছে, কিন্তু সবাই কিন্তু আপনার মতো না, অনেকেই ডিসিভ করার চেষ্টা করে মানুষকে। এবং আপনি দেখবেন যে আপনার এখানে যতগুলো স্টুডেন্ট ছিল তার কিন্তু অনেকেই কিন্তু আপনার হচ্ছে আপনার ক্লাসে জয়েন করছে না, মানে তারা কিছু আসলে বুঝতে পারছে না, এখান থেকে নেওয়ার মতো তাদের অ্যাবিলিটি আমার মনে হয় যে সেভাবে নাই, বা তারা সেভাবে বুঝতে পারছে না বা সময় দিতে পারছে না, বা অন্য কোনো কাজে অ্যাক্টিভ আছে, এই কারণে হয়তো তারা করতে পারছে না। কিন্তু যারা শিখছে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারছে, এবং এই শেখার পরে পরবর্তী সময় যদি তারা এটাকে আরো একটু এগিয়ে নিয়ে যেতে চায়, আবার চর্চা করে বা আবার একটা কোর্স করার চেষ্টা করে, একটা সময় পরে কিন্তু তারা শিখে যাবে। হ্যাঁ, শিখে না যাওয়ার কোনো কারণ নাই, কারণ এভাবেই শিখে মানুষ। তো হ্যাঁ, আরেকটা আপনার বিষয় আমি ক্লাসে। আসান ভাই আপনার সাথে অ্যাড করি, যে শুধুমাত্র মেন্টরের উপর যদি মানে কেউ ডিপেন্ডেন্ট থাকে সে কিন্তু আসলে প্রপারলি শিখতে পারে না। যখন হচ্ছে সেলফ লার্নিং এ এক্স্যাক্টলি। যায়, যখন হচ্ছে সে হুম, হুম, নিজে হুম। নিজে কোনো জিনিস হচ্ছে শেখার চেষ্টা করে বা হচ্ছে একটু রিসার্চ করে, তো ওই শেখাটা কিন্তু মানে সবচাইতে ভালো হয়, ফ্রুটফুল হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আপনি মানে একটা গাইডলাইন দিয়ে দিতে পারেন, একটা এক্স্যাক্টলি, গাইডলাইন দিয়ে হ্যাঁ দিতে পারেন, সেটাই আমি আসলে বোঝাই সব শিক্ষাটাই সময়। তাই, একটা হুম হুম। গাইডলাইন দিতে পারেন, কিন্তু সেই গাইডলাইন অনুযায়ী তার আগ্রহ থাকতে হবে, তাকে আগ্রহ অন্য থাকতে কোনো হবে, হুম হুম। সোর্স থেকে সে শিখতে পারছে কিনা সেটা জানতে হবে। হ্যাঁ, সেখানে যদি সে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই সে পারবে, শিখতে শিখতে পারবে না এমনটি নয়। একটা জিনিস হয়তো, যেমন আমি আপনাকে বলি যে আমি ইয়েলপে যখন আমি কাজ করা শুরু করেছি, আমি ইয়েলপে শুরু জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমি একটা অনলাইনে একটা কোর্স করা শুরু করেছিলাম, সেখানে তারা আমাদেরকে ইয়োলো পেজ স্ক্র্যাপিং শেখালেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে। হ্যাঁ, ইয়োলো পেজ থেকে স্ক্র্যাপিং করা শেখালেন, এবং ইয়োলো পেজের যে ম্যাপটা কিভাবে করতে হয় হুম সেটাই সে বুঝাতে পারলো না। অ্যাকচুয়ালি যে ম্যাপিংটা কিভাবে করবে, ম্যাপিং এর হুম মাধ্যমে হুম। বিভিন্ন তথ্যপত্র নিবে, এবং কোন ম্যাপিং এর আন্ডারে কোন ম্যাপ, হ্যাঁ, সেটা যে কিভাবে শেখাবে সেটা সে বুঝাতে পারলো না। তখন আমি রিসার্চ করা শুরু করলাম যে আসলে কি, এটা আসলে একটা ঘরের মধ্যে থেকে বিভিন্ন কক্ষের ছোট ছোট কক্ষগুলোকে থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নেওয়া। এবং ডেটাগুলো ওইটা কালেক্ট যখন করা, আমি হুম শিখতে পারলাম, হ্যাঁ, ডেটাগুলো যখন শিখতে পারলাম, তখন কিন্তু আমি ইয়েলো থেকে আমি হচ্ছে ডাটা স্ক্র্যাপিং করা শিখে গেলাম। এবং ডাটা স্ক্র্যাপিং এর বিষয়টা যখন সে যখন বললো যে ইয়েলপেও একই রকম ভাবে হয়, কিন্তু ইয়েলপে একই রকম ভাবে হয় না। ইয়েলপে যখনই আমি একটা ডেটার আমি যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু সেটা অন্য পেজে নিয়ে যাচ্ছে, সেপারেট একটা পেজে। তো সেখানে আমি ইন্সপেক্ট মুডে যখন যাচ্ছি তখন কিন্তু পূর্বের ইন্সপেক্ট মুডটাকে বন্ধ করে দিয়ে আবার নতুন পেজে ওই ইন্সপেক্ট মুডটাকে অন করে, যে রুটের অধীনে আমি বিভিন্ন ডেটা নিব, সেই রুটের অধীনে সেই ডেটাগুলো নিয়ে সেটাকে সেখান থেকে ক্রস করে এসে আবার মেইন পেজে এসে সেটাকে লিঙ্ক আপ করতে হচ্ছে। হুম। সেটা একটু ভিন্ন ধরনের, কিন্তু তারপরে দেখলাম যে এটাও ইজি, দুটোই খুব ইজি প্রসেস, এবং সেখান থেকে আপনার ইজিলি ডেটাই করা যায়। এবং ডেটা আমি কালেক্ট করা আপনার যাচ্ছে, হচ্ছে হুম ফাইবারে যে দেখলাম যে অনেকে গিগ দিয়েছে যারা শুধু ইয়েলো পেজ এবং ইয়েল থেকে আপনার হচ্ছে ডাটা রিসার্চ করে এবং সেখান থেকে তারা ইনকাম করে। হুম। তো যদি কেউ এই কাজটা নিয়েই থাকে তাহলে কিন্তু সে কিন্তু এখান থেকেও ইনকাম করতে পারে। হ্যাঁ অবশ্যই। এই আর কি, এই আর কি, কিন্তু ওইটা কিন্তু তারা ঠিকভাবে ওইভাবে বুঝাতেই পারেনি। কিন্তু এটা বোঝার জন্য আমাকে বেশ কয়েকবার ঘাটাঘাটি করতে হয়েছে, হ্যাঁ, ইন্টারনেটে আর ঘাটাঘাটি করে রিসোর্স কোনো কিন্তু না কোনো আমাদের জায়গা থেকে আছে। আমি। এখন মানে আমরা হ্যাঁ। যেই টাইমটাতে শিখেছি ওই টাইমেও কিন্তু এত রিসোর্স ছিল না। এখন দেখেন ইউটিউবে, ইউটিউব আছে, ইউটিউবে বাঘা বাঘা হুম, সব হুম। ইয়েরা, ইনস্ট্রাক্টররা আছে। হ্যাঁ, এ, বিভিন্ন জন দেয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন জন দেয়, আর কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, যেটা সমস্যা সেটা হচ্ছে, আমি ধরেন এখন একটা আপনি শিখালেন আমাকে, কিছুদিন পরে যে আপনি টুলসটা আমাকে শিখিয়েছেন সেই টুলস এর ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চেঞ্জ যায়। হয়ে যাবে, সেই কারণ যেভাবে টেকনোলজি তো, ডেটা দিত হ্যাঁ সেটা কিন্তু টেকনোলজির আর সেভাবে কাজই ডেটা এটা, দেয় না। হুম হুম। তখন, হ্যাঁ, তখন আমি মনে করব যে আমাকে যে শিখিয়েছে সে ভুল ভুল শিখিয়েছে, শিখিয়েছে, সে হ্যাঁ। হয়তো ঠিক মতো শেখায়নি।
হ্যাঁ, এটা কিন্তু আমার কাছে মনে হবে, কিন্তু আসলে যে ইন্টারফেস চেঞ্জ হয়ে ইন্টারফেস যায়। চেঞ্জ হয়ে যায়। এবং হুম। আমাকে জানতে গেলে আমাকে প্রত্যেকটা ওই যে ওখানে যে টুলস গুলো, বিভিন্ন যে ফাংশন গুলো আছে সেগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। জানতে হবে। যেমন scap.io, এটা কিছুদিন আগে যেভাবে কাজ করতে এখন সেভাবে কাজ করে না। scap.io তে আপনার খুব সহজে লিঙ্কডইন থেকে কিন্তু বিস্তৃত আপনার হচ্ছে ডেটা পাওয়া যায়, বিস্তৃত ডেটা পাওয়া যায়, কিন্তু সেটা কিন্তু কেউ শিখায় না। হুম। কিন্তু সেটা আপনার হচ্ছে তথ্য উপাত্ত সেখান থেকে এখন পাওয়া যায়। এখন কতদিন পাবো সেটা হচ্ছে মানে একটা লিমিটেশন থাকে, ক্রেডিট লিমিটেশন ভাগ্যের থাকে। উপরে নির্ভর করছে যে তারা কতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই সুযোগটা দিবে। তারা যদি না দেয় তাহলে তো কিন্তু আমরা আর পারবো না, তখন আবার আমাদেরকে প্রোর দিকে যেতে হবে আর কি। হুম। হ্যাঁ, এই ওদের সিস্টেম। হ্যাঁ, ওইটাই। তো হাসান ভাই, আপনার কথা শুনে আমার একটা কথা মনে হয়ে গেল, সেটা শেয়ার করি। আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, তখন আমিও যখন এরকম ডাটা এন্ট্রি ক্লাসগুলো করি, তখন আমার যিনি মেন্টর ছিলেন উনিও আমাকে মানে এই সংক্ষিপ্ত ক্লাস টাইমে ওনার মানে একটা বা দুটো টুলস দেখিয়ে দিয়েছিল। পরে আমি বসে বসে চিন্তা করলাম যে আর কিভাবে সেটা করা যায়। তো আমিও যে scrap.io যেটার কথা বললেন আপনি, সেটা আমার মেন্টর আমাকে শেখায় নাই। ওইটা আমি নিজে নিজে শিখেছিলাম। হ্যাঁ, মানে আমি নিজে নিজে রিসার্চ করলাম। কিন্তু এটা কিন্তু খুব একটা বিরাট হ্যাঁ। একটা বিরাট একটা হচ্ছে আপনার হচ্ছে টুলস। হ্যাঁ, এটা একটা এরপর বিরাট টুলস, এবং ইউটিউব এটাতে ভিডিও খুব দেখেও শিখলাম। এক সময় অ্যাপোলোটা করতো, অ্যাপোলো ভাবে দিত হুম হুম। ডেটা, এখন অ্যাপোলো ভাবে দেয় না। হ্যাঁ, অ্যাপোলো কোনো না এখন কোনো প্রো ভাবে ভার্সন। পারা যায়, কোনো না কোনো ভাবে হুম, পারা যায়। পারা যায়। তো হ্যাঁ, আমিও যখন কোনো আমার না কোনো মেন্টরের সাথে ভাবে পারা শেয়ার যায়। করলাম যে স্যার আমি এটা শিখেছি, আমি scrap.io নিজে নিজে শিখেছি, তখন স্যার ভীষণ অ্যাপ্রিসিয়েট করলেন যে এটা তো আমি ক্লাসে হ্যাঁ, দেখাইনি, তারপরে আপনি শিখেছেন, মানে মানে ভীষণ ভাবে অ্যাপ্রিসিয়েট করেছিল। তো এই এই তারপর এটা আমি মিস করি আমার স্টুডেন্টদের কাছ থেকে, এটা আমি মিস করি যে এরা নিজে নিজে কিছু শিখে এসে যদি আমার সাথে শেয়ার করে, সেটা আমার মানে আমার ভালো লাগা তো আছেই, পাশাপাশি আমারও তখন হ্যাঁ আমারও মনে হয় যে ঠিক আছে, ওরা তো এটা শিখেছে, আমি অ্যাডভান্স আরো কিছু শিখাই। তখন আমার মধ্যে এই স্পৃহাটা কাজ করে, কিন্তু দেখা যায় যে আমি যতটুকু শিখিয়েছি এটাই আপনারা অনেক মানে সবাই না, হ্যাঁ, শিখতে হ্যাঁ, পারছি না আমরা আর কি। শিখতে হ্যাঁ, পারছেন না বা নিতে ও, পারছেন না। হ্যাঁ, বা বুঝতে পারছি না, বা বোঝার চেষ্টা করছি না। হ্যাঁ, আমাদের এক্স্যাক্টলি। যে সাধারণ বাঙালির একটা প্রবণতা সেটা হচ্ছে যে যে দেখবেন পরীক্ষার সময় এটা হয়, যে জিনিসটা আমি বুঝতে পারছি না সেটা আমি ফেলে রাখি। হ্যাঁ, এটা পরে বুঝবো, সকালবেলাতে মাথা ঠিক থাকবে তখন দেখবো। ওই যে ফেলে রাখলাম, ওই সকালেও আর দেখা হয় না, কখনই আর দেখা হয় না। হ্যাঁ, কিন্তু ওইটা নিয়ে যদি আমি একটু গবেষণা করি বা বসে থাকি, একটা সময় না একটা সময় পরে কিন্তু সেই জিনিসটা আমি সলভ করতে সলভ পারি করতে আর কি। পারি। হুম। হ্যাঁ, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা যেতে চাই এই না, যে বা সেই দেখেন, সময়টা আজকের দিতে চাই ক্লাসটাই না। আপনাদের অনেক ভালোভাবে ইউটিলাইজ করার কথা ছিল, তাই না? যেমন প্রবলেম সলভিং ক্লাস হবে, সেটা কিন্তু আমি আরো আগে থেকে আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি। এরপরেও জি, কেউ জি, কেউ জি। এসে বলছে যে আপু সময় পাই নাই, মানে সামনের ক্লাসগুলোতে দেখাবো। তো এই সামনের ক্লাস বলতে বলতে তো হচ্ছে আমাদের কোর্সই শেষ হয়ে গেল। না, ওই যে যেটা আপনাকে বললাম আর কি, আমি আমার স্টুডেন্টকে প্রায়শই বলি যে কোনটা প্রবলেম সেটাই প্রবলেম, ওইটাই আইডেন্টিফাই করতে পারছি না আর কি, সেটাই সমস্যা। সেটাই সমস্যা। যেটা সমস্যা হুম। সেটাই সমস্যা, যে কোনটা জিনিসটা আমি বুঝতে পারছি না সেটাই আমি আসলে ধরতে পারছি না। হ্যাঁ, ওই তখন ওই জন্যই আমরা আমাদের প্রবলেম গুলো আপনাদের কাছে উপস্থাপন করতে পারি না আর কি। হ্যাঁ, তো ওই প্রবলেম ধরতে গেলে তো আমাকে একটু গবেষণা করতে হবে, আমাকে একটু খাটতে হবে আর কি, এই আর কি। হ্যাঁ, ওই আমি তো এখনো ফিল্ডে নামিই নাই, তো আমি জানবো কিভাবে যে আমার কোথায় প্রবলেম হচ্ছে? আমি তো এখনো প্র্যাকটিসই করিনি, তাই না? প্র্যাকটিস করলে হচ্ছে প্রবলেমে পড়বেই, তো প্র্যাকটিসটাই নাই, তো কোথা থেকে প্রবলেম শো করবে? তো থ্যাংক ইউ হাসান ভাই, আপনার সাথে কথা বলা তো আমার সবসময় ভালো হ্যাঁ। লাগে। বাকিরা কেউ বিরক্ত হয় কিনা জানি না, কিন্তু আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি। Thank you. তো ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আপনিও আবার ভালো থাকেন। কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখি জি, আরো বোধহয় আপনাদের প্রবলেম সলভিং ক্লাস হবে, আরো দুই একটা ক্লাস জি, জি, নেওয়ার চেষ্টা করব আমি। তো এই ক্লাসগুলোকে বাকি সবার উদ্দেশ্যে বলছি, একটু কাজে লাগান। ঠিক আছে? জি। এরপর কোর্স শেষ হয়ে গেলে পরে যদি এসে বলেন যে এটা শিখতে পারি নাই, ওইটা শিখতে পারি নাই, এটা শেখানো হয় নাই, ওইটা শেখানো হয় নাই, তাহলে কিন্তু ওইটার সলিউশন আমি দিতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে? শিখেছেন, সবকিছু যা শিখেছেন সেগুলো যথেষ্ট সুন্দর করে শিখেছেন, এবং আপনার যে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখলে সবগুলো সম্পর্কেই একটা ভিভিড আইডিয়া পাওয়া যায়। এবং ব্যাপার হচ্ছে যে আমরা অনেকে তো অনলাইনে কাজ করতে অভ্যস্ত না, অনেকে হয়তো মোবাইল দিয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু মোবাইল দিয়ে কাজ করতে গেলে তার লিমিটেশন আছে। আবার যখন ওই মোবাইলে কাজ করার পর হঠাৎ করে ল্যাপটপ বা আমরা
ডেস্কটপে যাই তখন কিন্তু তার ইন্টারফেসটা একটু একটু ভিন্ন রকম একটু হয়। ভিন্ন রকমের হয়। সেখানেও একটু প্রবলেম হয়, হ্যাঁ, তখন ভিন্ন রকম হয়, তখন সে কাজগুলো করতে, এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার এবং দীর্ঘদিনের চর্চার ব্যাপার। এটা হঠাৎ করে একদিনে এটা অ্যাচিভ করা যাবে না। তবে যারা এখানে আছেন যুক্ত তাদেরকে আমি বলি, যেহেতু আমি শিক্ষক সেহেতু তাদেরকে বলি আপনারা লেগে থাকেন, একটা না একটা সময় পরে এরা আউটপুট পাবেন। কিন্তু কখনোই খুব তাড়াতাড়ি কোনো কিছু পাওয়ার চেষ্টা করবেন না বা কোনো কিছুই করবেন না, কারণ মার্কেট প্লেসটা খুবই কম্পিটিটিভ মার্কেট প্লেস। ওখানে যদি আপনি ঠিকভাবে কাজ না জেনে যান, আপনার এক্সপার্টিস যদি সেভাবে না থাকে, তাহলে কিন্তু আপনি সেখানে ভালো করতে পারবেন না। হয়তো একটা দুইটা কাজ ভাগ্য গুণে পেয়ে যেতে পারেন, কিন্তু আপনি সেখানে সাস্টেন করবেন না। তো আগে সময় নিয়ে কাজটা ভালোভাবে শেখেন, এক্সপার্ট হন, তারপরে আপনি আপনার কাজগুলো নিয়ে মার্কেট প্লেসে যান, তখন দেখবেন যে অবশ্যই সেখান থেকে আপনি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন বা সেখান থেকে একটা ভালো আউট পাবেন। সেটা আমার রিয়েলাইজেশন। তো আমি নিজেও কাজ শেখার চেষ্টা করছি, যদি কখনো শিখতে পারি তাহলে হয়তো মার্কেট প্লেসে যাবো, দু একটা কাজ করার চেষ্টা করব, এবং সেখানে একটা নিজের আনন্দ নিয়ে কাজ করব আর কি। হ্যাঁ, এই আর ওই কি, ওইটা এটাই হচ্ছে মানে আমার ডিজায়ার আমি আর কি। আহ, আমার আমার জার্নিটাও ডিফারেন্ট, এটা হয়তো বা আমি কখনো শেয়ার করি নাই। আমার মানে ফিল্ডটাই তো ডিফারেন্ট ছিল, আমার প্ল্যাটফর্মটাই ডিফারেন্ট ছিল। তো আমি গভর্নমেন্ট সার্ভিস করতাম। গভর্নমেন্ট সার্ভিস কুইট করে জি জি হচ্ছে আহ, জি। মানে হাউস ওয়াইফ হয়ে গেছি। বাচ্চা কাচ্চা যখন আসলো ওদেরকে টেক আপনি কেয়ার কিসে করা ছিলেন? এটা সেটা। গভর্নমেন্ট সার্ভিস কিসে? আমি সার্ভে অফ টিচিং এ ছিলেন না বাংলাদেশে, অন্য না, কোনো? সার্ভে অফ বাংলাদেশে জব করতাম, জরিপ অধিদপ্তরে আচ্ছা আচ্ছা, ওখানে। বুঝতে পেরেছি, আমার হ্যাঁ, বাসার কাছেই। সাত হ্যাঁ, রাস্তায়। তেজকুনি পাড়া তেজ থেকে কাছে, সাত রাস্তাতে, জি। সাত ও, রাস্তায়, তেজগাঁ হ্যাঁ সাত হ্যাঁ রাস্তায় অফিস, হ্যাঁ, ওখানে আমি জব চিনি করতাম। ওখানে, ওখান থেকে। হ্যাঁ, পরে ওখান থেকে হচ্ছে ও যে যখন বাচ্চারা আসলো তখন হচ্ছে ওদের টেক কেয়ার করার জন্য আমি জবটা কুইট করি। খুবই কুইট ভালো করেছেন, খুবই ভালো করেছেন, হ্যাঁ। এবং না, ভালো আসলে করেছি। কি জানেন, আমি, না, ভালো করেছেন এই জন্য বলি যে আসলে আপনার হচ্ছে মেয়েদের একটা রোল আছে আপনার জাতি গঠনের, বাচ্চাদের গঠনের ক্ষেত্রে, যেটা আপনি আপনার সার্ভেন্টকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে আপনি পারবেন না। আপনি হ্যাঁ, যেভাবে সেটাই, আপনার হ্যাঁ। বাচ্চাকে টেক কেয়ার করবেন, সেটা অন্য কেউ পারবে না। আমার মিসেস সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েটে পড়াশোনা করেছে, সে তাদের এডুকেশন হয়েছে ইংল্যান্ডে। আমার ফাদার ইন ল ছিলেন প্রফেসর, উনি ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ডে পিএইচডি করেছেন, সেখানে অনেকদিন তিনি শিক্ষকতা করেছেন। তো ওরা যখন ঢাকায় চলে আসে, আমার মিসেস একটা ভালো জবই করতো। তো আমার লেট ম্যারেজ এবং আমার বাচ্চার বয়সও কম, এবং আপনি আপনার বাচ্চাকে মাঝে মাঝে ডাকেন আয়াত বলে। আমার ছেলের নামও আয়াত হাসান আর আমার মেয়ের নাম হচ্ছে আমিরা হাসান, দুজন টুইন এবং দুজনের সাথের কাছাকাছি বয়স। আচ্ছা, তো আমার 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 ছেলের নামও মিসেস, আয়াত আহসান। আমার ছেলের ফুল নেম আয়াত আহসান। ও আচ্ছা, আমার 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 ছেলে, ফাদার ইন লর নাম ছিল আহসানুল্লাহ, তো ওইটাই হচ্ছে ওরা আচ্ছা ক্যারি আচ্ছা করছে, ওই নামটাই সবাই ক্যারি আচ্ছা করছে। আচ্ছা। আমার আমার নাম যেহেতু হাসান কবির, আমার বাচ্চার নাম আয়াতা হাসান আর মেয়ের নাম আমিরা হাসান। তো মেয়ে, আচ্ছা আমার আচ্ছা। আমার মিসেস ইংরেজিতে খুবই ভালো, যেহেতু সে পড়াশোনা করেছে বাইরে, এবং পড়াশোনার দায়িত্বটা সেই নিয়েছে, এবং সে চাকরি কুইট করেছে শুধু একটাই কারণে, বাচ্চাদের লেখাপড়া করানোর জন্য। হ্যাঁ। তো আল্লাহর রহমতে যে ইনকাম আমি করি তাতে সংসার মোটামুটি ভাবে সাধারণ মানুষের যেভাবে চলে সেভাবে চলতে পারে। আমার খুব হাই অ্যাম্বিশন নাই যে প্রচুর টাকা পয়সা থাকতে হবে, কিন্তু আমি চাই যে বাচ্চাগুলো যাতে যথাযথভাবে মানুষ হয় এবং তারা যাতে ঠিক মতো শিক্ষাটা লাভ করতে পারে। তো এই জন্য আমার ওয়াইফ কখনোই সে প্রাইভেট টিউটরের কাছে পড়েনি তার সারা জীবনে, এবং সে কিন্তু আমার বাচ্চাদেরকে নিজেই পড়াতে পারে। এবং আমার বাচ্চা, বিশেষ করে ছেলেটা খুব শার্প, ছেলেটা আপনার সবকিছু সেই করতে পারে। মেয়েটা একটু সমস্যা আছে, যেহেতু টুইন, মেয়েটার কথাতে একটু সমস্যা আছে, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও একটু লো ছেলেটার তুলনায়, কিন্তু ছেলেটা খুবই শার্প। তো ওই কারণে সে কিন্তু কুইট করেছে, এবং তার আগ্রহ যে সেও ইন্টারনেটে কিছু করবে। তো আমি আমি ওকে বললাম যে তোমার আর কিছু করার দরকার নেই, কারণ এটা যথেষ্ট একটা পেইনফুল জার্নি, এবং এই জার্নিতে যথেষ্ট শেখার, সময় দেওয়ার ব্যাপার আছে, যেটা তুমি পারবা না, তোমার ধৈর্য থাকবে না, তোমার এটা দরকার নাই। তো সে কিছুদিন কিছু কাজ দেখাই দিলে সে খুব সহজে পারে। কিন্তু আমি বলেছি যে থাক, তোমার আপাতত এগুলো দরকার নাই, আপাতত তুমি যেভাবে আছো সেভাবেই থাকো আর কি। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আমি তো চাচ্ছিলাম যে আমার মেয়ে আইটি সেক্টরে আসুক। আমি মানে ভীষণভাবে ইন্টারেস্টেড ছিলাম, তো আমি ওকে কোডিংটা শেখার জন্য অনেক ট্রাই করলাম। ও মানে আগ্রহ দেখাচ্ছে না। ও একটু আগ্রহী তা হলে আপনার কিন্তু খুব বাচ্চা দ্রুত। যেটাতে আগ্রহ দেখাবে, হুম, হুম। না, আপনার বাচ্চা যেটাতে আগ্রহ এখন দেখাবে বিষয় হচ্ছে সেটাতে হাসান ভাই, আপনি তাকে তাকিয়ে এখন করেন। বিষয় হচ্ছে যে আমার মেয়ে যে কিসে আগ্রহী সেটাই বুঝতে বুঝতে পারি না। না, এটা একটা সময় পরে হবে, আপনি কিসে আগ্রহী এখন আপনি বুঝবেন না। আমিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আমি রাজশাহী কলেজে পড়তাম এবং খুবই ভালো
রেজাল্ট ছিল আমার। হ্যাঁ, আমাদের সাথে যারা বন্ধু বান্ধব ছিল তারা বেশিরভাগই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তো হঠাৎ করে আমার এই ট্র্যাক চেঞ্জ করা, যে আমি লয়ে এসেছি, এসে আমি আমি লয়ে এসে আমি এখানে ভালো করেছি, ভালো করার ফলে এখন দেখি যে আসলে এই বাচ্চাদেরকে ওইভাবে করা উচিত না যে তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে না না, ইঞ্জিনিয়ার ওই হতে হবে। ওই ভাবে বাচ্চা, হ্যাঁ, ফোর্স বাচ্চা করি যেটা না আমরা। শিখতে হুম চায়। হুম। তবে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কি, টেকনোলজি মাস্ট। এক্স্যাক্টলি। এখন আপনার হুম। বাচ্চাকে পড়াতে গেলে এআই এর সহযোগিতা নিতেই হবে। এআই সম্পর্কে তাকে জানতেই হবে, ইন্টারনেটের বিভিন্ন ইন্টারফেস সম্পর্কে তাকে জানতে হবে। এটা একটা মানে এসেনশিয়াল এডুকেশনের মধ্যে পড়বে। এবং আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই হয়তো আপনার হচ্ছে প্রাইমারি সেক্টর থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত এটা আপনার কোর্স কারিকুলামের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যে আপনার ইন্টারনেট বা এআই রিলেটেড যে পড়াশোনাগুলো আছে সেগুলো ওই আপনার স্টুডেন্টদেরকে তারা শেখাবে। কারণ ওটা না শিখলে এখন আপনার হচ্ছে এই যুগে আপনার হচ্ছে টিকে থাকা খুব মুশকিল। মুশকিল। হ্যাঁ, হুম। যে কোনো ক্ষেত্রেই, পড়ালেখার ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে বলেন, চিকিৎসা ক্ষেত্রে বলেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে বলেন, সব জায়গাতেই আপনার হচ্ছে এই এআই চলে এসছে। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্যাট মিনস হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল যে অ্যাক্টিভিটিস সেগুলো আসছে, এবং এগুলো সবগুলো ইন্টারনেট বেসড বিষয় আর কি। তো এগুলো শিখতেই হবে আর কি, সে শিখে ফেলবে। আপনি খালি টেক কেয়ার করবেন যে সে আসলে খারাপ কোনো ইয়ের সাথে যুক্ত হচ্ছে কিনা। ভালো কিছুর সাথে যদি সে যুক্ত, তার যদি লেখার অভ্যাস থাকে, সে যদি রাইটিংসে তার অভ্যাস থাকে, তাহলে তাকে সেটা করতে দেন। তার যদি আর্ট করার ইচ্ছা থাকে, তার যদি মিউজিকে আগ্রহ থাকে, তার যদি ক্রিয়েটিভিটি অন্য জায়গায় থাকে, তাহলে সেগুলো তাকে করতে দেন। খালি আপনি দেখবেন যে সে খালি লাইনে চলে যাচ্ছে কিনা, খারাপ কোনো অভ্যাসের সাথে যুক্ত হ্যাঁ, হচ্ছে আমিও কিনা। সেটাই। তাহলে ওর, দেখবেন যে হ্যাঁ। আপনার বাচ্চা ঠিক মতো তার নিজের তার যে আইডেন্টিটি কোথায় সেটা সে আইডেন্টি করে নিতে পারবে। হ্যাঁ, এটা কোনো সমস্যা হবে না। সে হুম। নিজ থেকেই সে তার জায়গা তৈরি করবে। ঠিক আছে হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, নেক্সট থ্যাংক ক্লাসে থ্যাংকস ইনশাল্লাহ আপু। আবার কথা হবে। জি, জি ইনশাল্লাহ, জি, জি, ঠিক আছে। জি। জি মাসুদ ভাই বলুন। আসসালামু আলাইকুম। মাত্র তো ওয়ালাইকুম সালাম। এরপর আর বলবো কিনা সেটাই চিন্তা করছিলাম অনেকক্ষণ আচ্ছা, ধরে। বলুন। না, আমার এই ছোটখাটো প্রশ্ন সেটা হলো যে আমরা মানে আমাদের তো মানে এই প্ল্যাটফর্মে বা এই ইয়াতে তো আমাদের কোনো আগে কোনো ইয়ে নাই, এক্সপিরিয়েন্স নাই, নলেজ নাই। আমরা যতটুকু শিখছি আপনার কাছে শিখলাম বা এরকম। তো সেক্ষেত্রে আমরা মার্কেট প্লেসে ফাইবারে একটা দুটা গিগ দিয়েছি। আমাদের ভালো করতে হবে বা আস্তে আস্তে ডেভেলপ করতে হবে, সেটা হলো প্রশ্ন। এখন হলো, তা আমরা তো এর বাইরে কিছু না, আমরা তো এক্সপার্ট এখনো হতে পারি নাই। তাহলে আপনার যতটুকু শেখা তার উপরেই। হ্যাঁ, প্র্যাকটিস, ছোটখাটো প্র্যাকটিস তো আছে যে আমরা হয়তো একটা দুটা, ফেসবুকে হলে আমরা দুটা পেজ খুলছি বা লিঙ্কডইনে পেজ খুলেছি, আমি তিন চারটা এগুলো করেছি, কিছু লিডও জেনারেট করছি। কিন্তু আমরা তো সাহস পাচ্ছি না এটাই। আর আর শুরুতে যখন হয়েছিল তখন আমাদের লিড আইডি থেকে যে মেন্টর উনি ছিলেন, উনি যখন আমাদের ফার্স্ট ইয়া করেন আর কি, উনি বলেছিলেন যে অ্যাটলিস্ট কি $100 পার ইয়াতে যদি না করা পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে ছাড়বো না। মানে ধরে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনারা মানে $100 আর্ন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আছি আপনাদের সাথে। তাই এই তো হলো আছি। আমার কোশ্চেন। আছি তো। গ্রুপ তো ভ্যানিশ হয়ে যাচ্ছে না, আপনাদের ক্লাস ভিডিওগুলো রিমুভ করা হচ্ছে না। আমি যতদিন লিড আইটিতে আছি অ্যাডমিন হিসেবে, আমি আপনাদের গ্রুপে আমি আছি। ইভেন আমি আচ্ছা চলে আচ্ছা গেলেও হচ্ছে ওখানে আরো 2-3 জন অ্যাডমিন আছে। তো আছি তো আমরা। আচ্ছা। জি, না ওইটা যে ওইটুকু বলা হয়েছে। এটা আর একটা কথা হলো ম্যাম, সেটা হলো যে সোশ্যাল মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে তো আপনার ইনস্টাগ্রাম মার্কেটিংও তো একটা পার্ট। আমরা কিন্তু এই জায়গায় যাইনি। এটা কি আসলে মানে আপনাদের ইয়ার মধ্যে ছিল না নাকি না, এইটুকু? এটা মডিউলে ছিল না। আমি এটা নিয়ে আচ্ছা। গতকাল স্যারের সাথে কথা বললাম, স্যার বলছে জি যে জি। তাহলে এটা ইনক্লুড করে দিব হচ্ছে নেক্সট ব্যাচগুলো থেকে। ঠিক আছে, তো ভিডিওগুলো আচ্ছা আচ্ছা। ইয়েতে থাকবে, চ্যানেলে তো সব পাবলিক করাই আছে। যদি আপনি জি জি। ইন্টারেস্টেড থাকেন তাহলে নতুন কোনো ব্যাচের ভিডিওটা দেখে নিন। আচ্ছা আচ্ছা।
তো এইটা আমরা কিন্তু $100 পর্যন্ত থাকতে চাই আপনার সাথে, আপনি ওই ক্লোজ করে দিয়েন না যে আরো $100? একটা ক্লাস আরো করি না। বেশি টাকা। $100 মানে তো না, খুবই আমি অল্প। সাহসটার জন্য, না একটা আমি সাহসের প্রজেক্টের জন্য বলেছি। ইয়ে মাসুদ ভাই, একটা জি, প্রজেক্ট মানে একটা অর্ডার হচ্ছে $100 হবে। $100 খুব বড় অ্যামাউন্ট কিন্তু না, ঠিক আছে। না এক জি, একটা অর্ডার ইনশাল্লাহ $100 করে হবে। না এখানে হলো যে প্রশ্ন, ওই যে বলেছি না যে আমরা তো আপনার কাছে শিখেছি, এখন তো আমরা স্পেশালিস্ট কোনো পার্টেই না, না ওই ফেসবুক না বা পিন্টারেস্ট, সবকিছু শিখার মধ্যে আছে। তো সেক্ষেত্রে গিগ দেওয়াটাও একটা বিশাল ফ্যাক্টর আমাদের জন্য হচ্ছে, যে আমি দুইটা দেওয়ার পরে আমি কিন্তু এখন দম নিয়ে বসে আছি যে আমি এইটাতে ভালো করব না ওটাতে ভালো করব, কারণ আমি তো সব শেখার উপরে আছি কন্টিনিউয়াস, মানে আপনি ক্লাস নিচ্ছেন আমরা শিখে মাসুদ ভাই, যাচ্ছি আমিও একটু করে। শিখি। আমিও জি, আমি এখনো শিখি। জি, আমি তো আপনাদের মেন্টর, তাই না? কিন্তু জি, জি, আমিও তো মার্কেট প্লেসে কাজ করি। কাজ করতে গেলে আমাকেও অনেক কিছু শিখতে হয়, জি। ঠিক তো আছে। সেক্ষেত্রে এক দুইটা না ম্যাম, আরো কমপক্ষে 4-5টা সলভিং ক্লাসে একটু থাকবেন, এটাই আমার চাওয়া। থ্যাংক ইউ। 4-5টা হবে না আপনাদের। খুব বেশি হলে আমি আর দুটো প্রবলেম সলভিং ক্লাস নিব, নেক্সট সানডে আর হচ্ছে টিউসডে। টিউসডেতে ইনশাল্লাহ শেষ করে দিব। জি, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আব্দুল হান্নান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, বলুন। ওই যে আমি তো টুকটাক প্র্যাকটিস গুলা করতেছি, আর লিঙ্কডইনে পোস্ট করতেছি, ভালো। আর ইউটিউব চ্যানেলের ওগুলো বুঝতেছি। তো এখন আমার প্রশ্ন হলো একটু ভিন্ন সাইডে। আমরা যদি এগুলো আপডেট হয়, আমরা কি দেখে এটা বুঝবো যে নতুন করে দেখা যাচ্ছে লিঙ্কডইনের এটা আপডেট হলো? তখন আমরা এটা কোন জায়গায় পাবো? কোনো চ্যানেল আছে কিংবা ইউটিউবে কোনো ভিডিও পাবো কিনা এরকম কোনো ইয়েতে? এটা একটু জানিয়ে দেওয়ার জন্য আপনার প্রশ্নটা এটা। বুঝতে পারিনি। লিঙ্কডইন আপডেট হলে আপনি কিভাবে বুঝতে পারবেন, এটা আপনার প্রশ্ন? আপনার মানে প্রশ্নটা দেখা কি? যাচ্ছে একটা নতুন একটা আপডেট আসছে, আমরা এটা জানি নাই। দেখা যাচ্ছে আমাদের একটা নতুন আপডেট আসছে, লিঙ্কডইন হোক পিন্টারেস্ট হোক, এগুলাই দেখা যাচ্ছে আপনি যেটা শিখেছেন আমরা এটা শিখলাম, কিন্তু এরপরে আপডেট গুলো আমরা কোথা থেকে ম্যানেজ করবো বা আচ্ছা, শিখবো ওইটা কোন হচ্ছে জায়গা আপনি থেকে, এটা যখন বলতেছি। চর্চার মধ্যে থাকবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন। আর যখন যেটা ট্রেন্ডে আসে বা আপডেট হয় সেটা নিয়েই হচ্ছে চর্চা হয়। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া সাইটে দেখবেন পোস্ট হচ্ছে, আর্টিকেল হচ্ছে, সবাই এটা নিয়ে বলা বলি করছে বা হচ্ছে শেয়ার করছে। তখন আপনি নিজেই জেনে যাবেন। ও ঠিক আছে, আচ্ছা। নতুন যখন কোনো কিছু আসে আমরা কোথা থেকে জানি? সোশ্যাল মিডিয়া সাইটে পোস্টগুলো থেকেই তো জানি। জি জি। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো ম্যাডাম, ওই ডলারের জন্য আমাদের কাট করে দেওয়ার কথা ছিল, এটা কি আপনারা করে দিবেন কবে এটা? ডলারের জন্য কার্ড করে দেওয়ার কথা না, আপনাদের আমরা যে পেমেন্ট গেটওয়েটা দেখানোর কথা ছিল, সেটা দেখানো হয়েছে। জি, আর মিস, ওইটা আর কার্ড এক করবেন কেন? কার্ড করলে তো ইয়ারলি আপনাদেরকে হচ্ছে চার্জ দিতে হবে। কার্ড কেন করবেন? ও আচ্ছা। আচ্ছা জি ম্যাডাম, এটা আর একটা ব্যাপার ইয়ারলি হলো চার্জ ম্যাডাম। অনেক টাকা আসে, অনেক ডলার আসে, শুধু টাকা না, অনেক ডলার আসে ইয়ারলি চার্জ। ও আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা হলো, আমি আপনাকে এটা একটু আপনার সাইডেও নাই প্রশ্নটা, আমি তারপর আমার ব্যক্তিগত একটা প্রশ্ন আমি করে বসতেছি, একটু যদি পারেন হেল্প করবেন। আমি ওই 2004 সাল থেকে ধরেন ড্রয়িং ট্রয়িং এগুলো শিখাই, তো এখন আমি চাচ্ছি অনলাইনে আমি কোর্স করাবো, কিন্তু যেহেতু আমি ডিগ্রি থার্ড ইয়ার আছি আর্ট কলেজে, ঢাকা আর্ট কলেজে, প্লাস এটার উপর অনেকগুলো অ্যাওয়ার্ডও পাইছি। তো এই ফেসবুকের গ্রুপ ওটা পেজ ওটাও খোলা আছে আমার। আর এদিন বলছিলেন, এদিনও খুলছি, আমি অনেক আগে নিজে নিজে খুলছি। এখন কথা হচ্ছে আমি বুস্টিংও করতে পারবো, কিন্তু আমি গুগল মিটে যে ক্লাসগুলো শিডিউল অনুযায়ী নেব, কিন্তু এই এই ইয়েটা কোথায় পাবো? মানে কিভাবে নিব বা সেই ক্লাসটা কিভাবে ফেলবো, এরকম কোনো ধারণাটা আমি কোথায় পাবো? মানে গুগল মিটটা কিভাবে ইউজ করবেন সেটা জানতে চাচ্ছেন? মানে আমি ক্লাসটা অমুক দিন দেব, কি ওই ক্লাসটা দিলাম না বাতিল করে দেব, এই আর কি। আচ্ছা, তো আপনি আপনার স্টুডেন্টদের নিয়ে একটা গ্রুপ তৈরি করবেন, হতে পারে এটা মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ফেসবুক গ্রুপ। যে কোনো একটা গ্রুপ সেট আপ করবেন। আমরা যেমন গ্রুপে হচ্ছে ক্লাস লিংক দেই, সেভাবে ক্লাস লিংক দিবেন।
জিনিস ওই, কিন্তু আমি ওই গ্রুপের দেখা যাচ্ছে শিডিউল গুলা কিভাবে দেবো এটা আমি তখন স্টুডেন্ট হিসেবে আপনার থেকে ইউজ করতেছি, কিন্তু আমি যখন টিচার হব, ও আচ্ছা, মানে হোস্ট হব, তখন আমি সেটা তো আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন যে জুমে আপনি অ্যাডমিন হিসেবে কিভাবে হচ্ছে ক্লাস লিংক দিবেন। এটা তো আমি এখান থেকে দেখানো সম্ভব না, এটা স্ক্রিন শেয়ারেও দেখা যাবে না। ঠিক আছে, বুঝতে আপনি যে পারি। ডিভাইস থেকে ইয়ে করবেন ওখানে হচ্ছে জুমটা ইনস্টল করা থাকবে, আর হুম, হুম। জুমের হচ্ছে সাবস্ক্রিপশন আপনাকে কিনতে হবে। ঠিক ও আছে। ওটা বুঝতে পারছি, হ্যাঁ, ওটা কিনা লাগে তাহলে? জি, আমরা যেটা ইউজ করি এটা পেইড সাবস্ক্রিপশন। ও এই যে আচ্ছা। ঘন্টার পর ঘন্টা ক্লাস নিচ্ছি, এত এত পার্টিসিপেন্টস নিয়ে ফ্রিতে দিবে না তো। ও আচ্ছা আচ্ছা, জি ঠিক ম্যাডাম। আছে। আপনাকে আহ, একটা অবান্তর প্রশ্ন করে ঝামেলায় ফেলাই দিয়েছি। আচ্ছা, নেক্সটে আবারও প্রবলেম পড়লে আপনাকে ইয়ে করবো, বাকি কাজগুলো প্র্যাকটিস না, করতেছি আসলে। হানান ভাই, জুমেও আপনি ক্লাস নিতে পারছেন। যদি ফ্রিতে ক্লাস নেন 40 মিনিটস ক্লাস নিতে পারবেন। ঠিক আছে, তো আমার মনে হয় যে আপনি যদি একটু স্মার্টলি এই বিষয়গুলো হ্যান্ডেল করেন তাহলে নেওয়া সম্ভব। ঠিক আছে, ফ্রিতেও করা সম্ভব। আর জুম কেন, গুগল মিটে করেন, গুগল মিটে ফ্রি সাবস্ক্রিপশনে হচ্ছে আপনি ঘন্টার পর ঘন্টাও ক্লাস নিতে পারেন। গুগল মিটে ফ্রিতে হবে না? আমি হ্যাঁ, ফ্রিতে করা যায়। আচ্ছা আচ্ছা, একটু বুঝতে ইউটিউব পেরেছি। দেখে শিখে নেন যে কিভাবে আপনারা লিঙ্কটা দিতে হয়। না বুঝাইবেন তাহলে, বা এভাবে না বলে দেন, আমরা তো পিছিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। পরবর্তীতে প্রবলেমে পড়লে টুকটাক শেষ ক্লাস গুলাই শুনবো। হ্যাঁ, কষ্ট ঠিক দিলাম। আছে, না, কষ্ট সালাম। কিসের। ওয়ালাইকুম সালাম। নাদিম বলুন। নাদিম কোথায় গেল আবার? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? যাদের হ্যান্ড রেজ ছিল সবার প্রশ্ন নিয়েছি আমি। ঠিক আছে, তো আমি হচ্ছে আরো দুটো হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস নিব আপনাদের। তো প্লিজ সবাই এই দুটো ক্লাসের মধ্যে আপনাদের যাবতীয় প্রবলেমগুলো সলভ করিয়ে নেবেন। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।